الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس কথা কোন ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা যে সমস্ত লোকেরা সুদ খায় লা ইয়াকুমুনা হাশরের ময়দানে তাদেরকে দান করানো হবে না ইল্লা তবে কেমনে দান করানো হবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস পৃথিবীতে মানুষকে বদজিনে আক্রমণ করলে যেমন তার চুলের সেন্টার ঠিক নাই, কাপড় ঠিক নাই, কথা বলার বচন ভঙ্গি ঠিক থাকে না, তার লেবাস ঠিক নাই, বচন ভঙ্গি ঠিক নাই, পাগলের প্রলাপ কয় কথা কোন ঠিক নি ঠিক না, যারে ফেতনি ধরে জিনে ধরে এর কথার ব্যালেন্স ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস বদজিন্নাত আক্রান্ত ব্যক্তির হাশরের ময়দানে সুদখোরদেরকে আল্লাহ দাঁড় করাবেন বিভৎস চেহারায়। আয়াত যখন নাযিল করলেন সাহাবীদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওই যে ৭৫% সাহাবী আছেন তাদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, তাদের মধ্যে আওলা দাওলা আলোচনা বলেন ভাইরা রে, আল্লাহ কিছুদিন আগে আয়াত নাযিল করছেন সূরা আল ইমরানে লা তাকুলুর রিবা আযাফান মুযাফা। এই আয়াতের গ্রান যেতে না যেতে আল্লাহ আয়াত নাযিল করছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে বলেছেন যারা আমার ওয়াজ শোনার পরও পূর্বের সুদের বিরুদ্ধে ওয়াজ শোনার পরও যারা ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, পূর্বের ওয়াজ শোনার পরও যারা এখনো সুদ খায় ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে হবে, শুধু জাহান্নামে নিক্ষেপ করা হবে। এতটুকুই না, হাশরের ময়দানে ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস বদজিন্নাত আক্রমণ করলে তার চুল যেমন এলোপাথারি থাকে, কাপড়ের সেন্টার ঠিক নাই, বচন ভঙ্গিমা ঠিক থাকে না, ওই ব্যক্তির মতো পাগল উদ্ভ্রান্তের ন্যায় হাশরের ময়দানে দাঁড় করানো হবে। যেই মাত্র আয়াত কালিমা নাযিল হয় ৭৫% সাহাবীদের মধ্যে বলেন আল্লাহ যখন কিছুদিন যেতে না যেতেই আবার আয়াত কালিমা নাযিল করেছেন সুদের বিরুদ্ধে, আমরা তওবা করে নিলাম গো, এখন থেকে আমরা সুদ খাবো না। ওই ৭৫% সাহাবীর মধ্য থেকে আরো 25% সাহাবী তওবা করে চিরদিনের জন্য ভালো হয়ে গেছে। দুই ওয়াজে কত পার্সেন্ট জোরে কোন? আরো রয়েছে 50%। এইভাবে কিছুদিন বিরতি দিলেন, আল্লাহ দেখতেছেন, কারণ আল্লাহ তো জানেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, মানুষের কর্ণকহরে হৃদয়ের হৃৎপিণ্ডে কি কথা লুকায়িত আছেন মহান আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রত্যক্ষ পরোক্ষ সব কিছু জানেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। হুট করে তিনি সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন নাই, ধাপ দিলেন। প্রথম ধাপে বিরতি কিছুদিন, এরপরে দ্বিতীয় আয়াত আবার দিলেন বিরতি, বিরতির পরে আবার আয়াত নাযিল করলেন আরেকটা। সুবহানাল্লাহ, কইতাম না একটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু করে দিলেন। এটা মুমিনদেরকে লক্ষ্য করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় পাও, আল্লাহকে তোমরা ভয় করো, কারণ আমি আল্লাহ তোমাদেরকে পূর্বে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা
وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله وقال النبي صلى الله عليه وسلم درهم ربا يأكل الرجل وهو يعلم أشد من 36 زنية أو كما قال عليه الصلاة والسلام محبتের সাথে দরুদ ইব্রাহিম পড়েন নামাজে যে দরুদ পড়া হয় اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মৌলভীবাজার বড় লেখা টেকাহালি প্রবাসী যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট সর্বকালের সেরা সন্তান হযরত উলামায়ে কেরাম, স্প্যান্ডেলের নিচে আগত আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত দিনদার আবেদা জাহেদা পর্দানিশীন মা, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ, যিনি আমাদেরকে এই মহতি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়াতান পড়েনি আলহামদুলিল্লাহ। মন থেকে একবার খালেসভাবে দোয়া করি নেই। টেকাখালী প্রবাসী যুবকবৃন্দ যারা ইউরোপ কান্ট্রিতে বা বিভিন্ন কান্ট্রিতে বিরাজমান, যাদের অনুদান অক্লান্ত সুন্দর চিন্তা চেতনার মাধ্যমে আজকের কোরআনের বাগানের ইন্তজাম, আমার ভাইদেরকে আল্লাহ সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করুক, কামাই রুজিতে বরকত দান করুক, সকলে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে, শুনতে রাজি আছেন কিনা আল্লাহ জানে। রাজি আছেন? আচ্ছা বলুন তো, ডাক্তার সাহেব যদি কোনো ঔষধ দেয়, ঔষধটা যদি একটু বেমজা হয়, তিতা হয়, আপনার যদি ইচ্ছে থাকে যে আমি রূপ থেকে নিষ্কৃতি পেতে চাই, রূপ থেকে আমি মুক্তি পেতে চাই, আপনি ডাক্তারের ফরমান মানবেন কি মানবেন না? যে লোক ডাক্তারের প্রেসক্রিপশন বা উপদেশ মানবে, সে দ্রুত গতিতে রূপ থেকে মুক্তি পাবে। কথা কন। ঔষধ সবই যে মিষ্টি হবে এমন না, কিছু কিছু ঔষধ আছে গন্ধ, দুর্গন্ধ, মিষ্টি সারা খাইলে মনে হয় পেটের ভিতরে গেলে পেটের ভিতরে যুদ্ধ শুরু হয়। তারপরও কঠিন বেদি বা রোগ থেকে মুক্তির জন্য এই ঔষধ আপনাকে খেতেই হবে যদি আপনি সুস্থ থাকতে চান। আওয়াজ দিয়ে বলেন। ঠিক তদ্রুপ
ডাক্তারের সাজেশন পাতে যেমন তিতা ওষুধ আপনার সেবন করতে হয়, মুসলিম জিন্দিগানি সাজাইতে গেলে আল্লাহর ওয়াজ, রসুলের ওয়াজ আপনার মনোপুত না হলেও এই ওয়াজ আপনাকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? এই বিষয়টাই এতক্ষণ ঘুরায় বেড়ায় বলতে চাই। বিষয়টার নাম হলো সুদ ও সুদের কুফলতা। সুদ ও সুদের কুফলতা। শুনতে রাজি আছেন? জোরে কন। সুদের ওয়াজ করলে সুদখোরের শরীরে তেলে বেগুনে আগুন লাগে, কারণ সুদের ব্যবসার উপরে ধস নামে। জোরে কন। কারণ সুদখোর আল্লাহর দুশমন, সুদখোর গরিবের দুশমন, সুদখোর এলাকার দুশমন, সুদখোর রাষ্ট্রের দুশমন, সুদখোর সমাজের দরদি বন্ধ হতে পারে না, তার চেহারা যতই সুন্দর থাকুক না কেন। সুদখোর ধিক্কৃত, ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। কথা কোন ঠিক ঠিক? আজকে সেই সুদখোররে আমরা মসজিদের সভাপতি বানাই, সেই সুদখোরকে আমরা ঈদগার সেক্রেটারি বানাই, সেই সুদখোরকে দেখলে আমরা সালাম দেই। ওরা সালাম পাওয়ার যোগ্যতা রাখে না, ওরা তো সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। কথা কোন ঠিক ঠিক? হাদিস দিয়া যদি একটু প্রমাণ দেই তাহলে বুঝবেন কি পরিমাণ নিকৃষ্ট, কত নিম্নমানের। সুদখোরের চাইতে নিকৃষ্ট কোন আল্লাহর জমিনে মানুষ আছে বলে আমার বিশ্বাস হয় না। আপনি দেখতেছেন সুদখোর আপনার দরদি, আপনার ছেলেকে বিদেশ পাঠাবার সময় বলে কি, এ আব্দুল্লাহ টেনশন করিস কেন? ছেলে তো বিদেশ পাঠাতে চাই। আমি আসি না, বড় ভাই থাকতে তোর কিসের টেনশন? এই যে কালার যারা দিয়ে আপনার দরদি সাজছে, সে কিন্তু অরিজিনাল দরদি না। সুদখোরদের একটা চেহারা হলো নীল চেহারা, তারা দিবার সময় হাসি খুশি, উদ্ধারের সময় গলায় ফাঁসি। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ওরা দেবার সময় বাইল বুল দিয়ে আপনার কলিজার ভিতরে ঢুকে এর তো ব্যবসা চাঙ্গা করার দরকার, কারণ এর তো নামাজ নাই, রোজা নাই, মসজিদে আজান শুনলো যায় না, শাস্তলে বৈশা পাতলা একটা টি শার্ট আর সাদা রঙের লুঙ্গি পরে সাধু সেজে বৈশা বৈশা বেনসন সিগারেট খায় আর ফেটটারে দেওয়ানবাগের ফিস সাহেবের মতন একটা বারা পেট বানায়। আওয়াজ দিয়া কর না কেন? আর ফাকনা ফাকনা কথা কয়, ফাকনা ফাকনা সন নাই, কুত্তার বাগার ডাক খাড়াইসা কুত্তার আগুন না ভাষা। বুঝেন না মনে? আবার বাসা সন নাই, কুত্তার বাগার ডাক। এই সুদখোরের তো লজ্জা থাকার দরকার। তুই মানুষের সামনে পড়িস কিভাবে? তোর চাইতে নিকৃষ্ট আর কে আছে রে বেটা? আপনার মনে কষ্ট হইতেছে? তাইলে শুনেন সে কেমনে নিকৃষ্ট। আপনার এলাকায় যারা জিনা বিচার করে, ওদেরকে কি আপনারা খুব বেশি ভালোবাসেন? একবার, দুইবার, তিনবার জিনা করে যদি ধরা পড়ে, তাহলে তার সালিশি বিচার হয় কি হয় না? কি বিচার হয়? অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সমাজ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কেন? লোকটার চরিত্র ঠিক না। একবার ধরা খাইছে, বিচার করছেন, আরেকবার ধরা খাইছে, বিচার করছেন, তৃতীয়বার লোকটার সাথে আপনারা সম্পর্ক ছিন্ন করেন, এলাকা থেকে তাকে ওয়াকআউট করেন। কথা কোন ঠিক? তাহলে আপনাদের কাছে প্রশ্ন, একটা লোক জিনা করলে, একবার, দুইবার, তিনবার জিনা করলে যদি তার ব্যাপারে এত কঠিন ভাবে সিদ্ধান্ত নিতে পারেন, সুদখোর তো তার চাইতে জিনাকারীর চাইতে খারাপ। আল্লাহর নবী বলেন, দিরহামু রিবান ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 সালিয়াতান। জেনে শুনে যেই লোক 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করার চাইতে মহা পাপ সে যেন করে নি। বুঝছেন কিনা আল্লাহই জানে। জেনে শুনে যে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করার চাইতে মহা অন্যায় করলো। নাউজুবিল্লাহ, জুরে কোন? তাহলে 3 বার জিনা করলে, ধরা পড়লে আপনার সমাজ থেকে তাকে বের করে দেন। আর জেনে শুনে 1 টাকা সুদ খাইলে যদি 36 বার বেগানা একটা নারীর সাথে বেবিচার করার মতো কেউ আরো পাপ হয়, এই লোকটার আপনারা কেমনে মসজিদের সভাপতি বানান? কথা কয় না। কেমনে মসজিদের সভাপতি হয়? কেমনে ঈদগাহ সেক্রেটারি হয়? কিভাবে মাহফিলের সভাপতি হয়? কিভাবে সে সালাম পায়? তার চাইতে নিকৃষ্ট আর কে হতে পারে? কথা কোন ঠিক ঠিক না? একবার, দুইবার, তিনবার জিনা করলে আপনি তারে এত ঘৃণা করেন মন থেকে, কিন্তু সুদ খাইলে সুদখোররে আপনি ঘৃণা করেন না কেন? ও, আপনি ডুবাই ডুবাই পানি খান। কারণ সবাই দুর্বল, চিন্তা করে এই বেচারারে খেপায় লাভ নাই, বিপদ পড়লে তো তার কাছে গেলে
আমি সুদি আনতে পারবো, এই দুর্বলতার কারণে অনেকেই মুখ খোলে না। আর একটু জোরে কর ভাই। আপনি ভাবতেছেন সুদখোর খুব মায়াবী। সুদখোরের চরিত্রটা হলো টুস বিস্কুটের মতো। চিনেন টুস বিস্কুট? কথা কয় না। বড়লেখার মানুষ কি টুস বিস্কুট চিনেন না? ড্রাই কেক চিনেন না? ড্রাই কেকের মধ্যে কোনো রস আছে? রস শুকনা ঝরঝরে পড়া যায়। সুদখোরের চরিত্র, সুদখোরের আমল আখলাক, সুদখোরের মন মানসিকতা ড্রাই কেক বা টুস বিস্কুটের মতো। অন্তরে মায়া নাই, মায়া নামক রস নাই। তার নীল রঙের চেহারা যতক্ষণ পর্যন্ত আপনি না দেখবেন ততক্ষণ বুঝবেন না সুদখোর যে কত বড় নষ্ট, কত বড় ভ্রষ্ট, কত বড় এলাকার দুশ্মন। কথা কোন ঠিক? সুদখোরের অন্তরে মায়া আছে? মায়া নাই, ইজ্জত নাই। থাকবে কিভাবে? যে হারাম মাল খায় হের ইজ্জত নাই। আপনারা তো হয়তো ভাবতেছেন যে সুদখোর না জানি কত হারামে আছে। বাজারের সবচেয়ে বড় বোয়াল মাছ সে কিনে, খাসির রান কিনে নেয়। আমি পারি না 1 কেজি কিনতে, ও কিনে নেয় 1 রান, 1 আস্ত খাসি। ও না জানি কত সুখ শান্তিতে আছে। আপনারা অনেকে এমন ধারণা করেন না। কথা কয় না। খবর নিয়ে দেখেন, সুদখোর দাম্পত্য জীবনে অশান্তিতে আছে। তার বউ তার কথা শুনে না, তার উপযুক্ত মেয়ে তার কথা শুনে না, তার উপযুক্ত ছেলে তার কথা শুনে না। ঘরে অশান্তির আগুন। আমরা দেখি শান্তির অভাব নাই, কিন্তু সুদখোরের ঘরের ভিতরে আগুন। কথা কোন ঠিক ঠিক না? তার স্ত্রী কয়েকজনের সাথে লাইন করে, তার উপযুক্ত মাইয়া কয়েকটার সাথে চ্যাটিং করে, তার উপযুক্ত ছেলে আরেক বেগানা নারীর সাথে চিটিং করে। গিয়ে দেখেন ঘরে শান্তি বলতে কিচ্ছু নাই। থাকবেই বা কিভাবে? আল্লাহর দুশ্মনের ঘরে শান্তি থাকতে পারে না। কথা কোন ঠিক না? ওরা কত বড় রক্ত পিপাসু জানোয়ার জানে। ডাক্তারের কাছে আপনারা যখন ব্লাড টেস্ট করতে যান, ডাক্তার সিরিঞ্জ দিয়ে আপনার শরীর থেকে রক্ত নেয়নি? কথা বলেন না ভাই? একটু হা না বলবেন, তাইলে আমার বলতে সুবিধা হবে। কারণ এমন একটা রেজালা বয়ান দিছেন, এই বয়ানে অনেকের হিট লাগে। কথা কোন ঠিক? ডাক্তার সিরিঞ্জ দিয়া রক্ত নেয় কিনা? ডাক্তার যেভাবে রক্ত নেয় সিরিঞ্জ দিয়া, সুদখোর এমন ভাবে মানুষ থেকে রক্ত চুষার চেয়ে আরো কঠিন কাজ করেন। ওদের টার্গেট সমাজের গরিবদেরকে আরো গরিব করা। আওয়াজ দিয়া ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আমার লক্ষ্য করুন। সুদখোরদের চিন্তা চেতনার মধ্যে হলো ওরা পারলে 15 দিনে মাস গুনতে চায়, 1 সপ্তাহে মাস গুনতে চায়। কারণ সুদখোরের কাছে 30 দিন অনেক বেশি মনে হয়। কথা কয় না? সুদখোর পারলে 30 দিনের জায়গায় 15 দিন কিংবা সপ্তাহে মাস গুনতে চায়। আর আমাদের মতো যারা নিরীহ, আমরা যারা তাদের কাছ থেকে সুদ আনি, আমরা পারলে 60 দিন কিংবা 1 বছরকে আমরা 1 মাস বানাতে চাই। যারা আনে এরা 60 দিনের 1 মাস গুনলে ওদের জন্য সুবিধা। আর যারা লাগায় ওরা 1 সপ্তাহে যদি 1 মাস গুনতে পারে তাইলে সুবিধা। কথা কয় না? কারণ হ্যাঁ, ঘুমাইলি তো টাকা বাচ্চা দেয়। টাকা কি করে? জোরে কর ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আমার লক্ষ্য করুন। সুদখোর আপনার দরদে না। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা দোকান দালের মধ্যে পড়ে আছি। টেকাখালী বাজারের মধ্যে আমরা হাই ফাই করে একটা দোকান সাজাই। বড়লেখার উপজেলার চত্বরের সামনে গিয়ে হাই ফাই ডেকোরেশন দিয়ে দোকান সাজাই, অথচ পুঁজি নাই। পুঁজির জন্য টেনশন করি না। ওই সুদখোরের মহাজনের কাছ থেকে টাকা আনি, স্বপ্ন দেখি এটা করব ওটা করব, মাসে এত টাকা লাভ হবে, তার কিস্তি পরিশোধ করব। পরিশেষে দেখা যায় আমও যায়, সালাও যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সুদের মধ্যে বরকত নাই, আরামের মধ্যে আরাম নাই। সুদখোরের ঘরের মধ্যে অশান্তি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা মা'মার রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, আমি যতদিনই গবেষণা করেছি, গবেষণা করে পেয়েছি সুদখোরের মালের স্থায়িত্ব সর্বোচ্চ 40 বছর। 40 বছরের বেশি সুদখোরের মাল টিকে না। যদিও তোমরা দেখো বড় আরামে এসে আছে, শরীরের মধ্যে তেলতেলা ভাব। ঘরে গিয়ে খবর নিয়ে দেখো দাম্পত্য জীবন অশান্তি। 40 বছরের বেশি তার মাল টিকে না। এই জন্য তোমরা কেউ সুদের সঙ্গে জড়িত হইও না। অনেকে দোকান সাজায় না সুদের টাকা দিয়া। কথা কয় না? এত বড় বিশাল বড় দোকান দিছে,
নিয়ে সুদির টাকা নিয়ে মাল টাল উঠাইছে, এখন কাস্টমার তো নাই, ডিড ওভার হয়, মাল নষ্ট হয়, ইঁদুরে কাটে, কাস্টমার আসে না, মাল বিক্রি করতে পারে না, কিন্তু মাস শেষে তো লাভ দিতে হবে। কথা বলেন, মাস শেষে তো লাভ দিতে হবে। আর সুদখোর তো এমন এক ব্যক্তি যার অন্তরে মায়া নাই, দয়া নাই, আদর, সুহাগ, সৌহার্দ্য, সহিষ্ণুতা কিচ্ছু নাই তার হৃদয়ে। কথা কোন ঠিক না ঠিক না? এক মাস না হয় আপনার কাছ থেকে তাকদা দিবে না, দ্বিতীয় মাস যখন পড়বে তখন যদি আপনি লভ্যাংশ ঠিক মতো থাকে পরিশোধ না করেন, আপনার বিয়ের সামনে, আপনার নতুন আত্মীয়ের সামনে গিয়ে গলায় গামছা লাগাই দিয়ে কইব আনবার সমত আনছিলে বাপ দেখিয়া এখন দেও না কিনলি কলা গলার তলে গেলে মন থাকে না। কথা বলে আপনার নিজের মেয়ে বিয়ে দিছে, নতুন বিয়ে হিসাবে নিয়ে শখ করে বাজারে গেছেন, এক কাপ চা খাবেন, একটু ঘুরবেন, এমন হয় না? কিন্তু আপনি যে গেলেন চা খাওয়ার জন্য, সুদখোরের মহাজন আইসা কি 2 মাস হয়ে গেছে লাভের টাকাটা এখনো দিলেন না, ব্যাপারটা কিটা? আপনি ইশারা দিয়ে বুঝাইলেন তোর আত্মীয় আমার কি হয়েছে, 1 কোটি টাকা দিবি নাইলে লঙ্গি খুললা ল্যাংটা করো, এটাই হলো সুদখোরদের অরিজিনাল চেহারা। কথা কোন ঠিক না? যেই লোকের মধ্যে যাতে বদমেজাজি, যেই লোকের মধ্যে এমন নীল চোখ, ওই লোক কিভাবে রসুলের বন্ধু হয়, আল্লাহর বন্ধু হয়? তারা তো আল্লাহরও দুশমন, রসুলেরও দুশমন, গরিবের দুশমন, সেই এলাকায় বসবাস করে সেই এলাকার দুশমন। কথা কোন ঠিক না? তাইলে ভাইদের কাছে আমার অনুরোধ, 1 বার 2 বার 3 বার বেবিচার করলে, জিনা করলে যদি লোকটাকে আপনারা সমাজ থেকে আউট করে দেন, যারা কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদি লাগায় খায়, সুদের ব্যাপারে কোনো আইন কানুন করছেন এলাকার নেতা মাতাব্বরেরা? কথা কন না কেন? ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আর সুদদাতাদের মধ্যে এলাকার তো কিছু পাতি সুদখোর আছে, ইন্টারন্যাশনালও কিছু সুদখোর আছে, সংস্থা আছে বাংলাদেশে, ব্রাক, কথা কয় না, আশা, হুপ, আরো জাতের কত জাতের নাম সব বলা সম্ভব না। এনজিও সংস্থাগুলো সুদি লাগায় স্বল্প হারে, আর এই কিছু কিছু গরিব গুড়াবারা এগুলো এনে আবার বেশি লাভ দিয়া তারা আরেকজনের কাছে সুদি লাগায়। মৌলভীবাজার বড়লেখা এটা নাও থাকতে পারে, বাংলাদেশের অনেক এলাকায় আছে। কথা কন না কেন? আনে না? আর ওই সুদের প্রোডাকশন যারা দেয়, ওই আশা বলেন, ব্রাক বলেন, হুপ বলেন, এই যে কেন্দ্রগুলো আছে এগুলোর অফিসার সবগুলো লুচ্চা বদমাইশ। কথা কন না কেন? এগুলোর অফিসার সব লুচ্চা বদমাইশ। আপনি যদি চিল্লায়া কান্নাকাটি করেন, আপনার জান চলে গেলেও আপনাকে কিস্তি দিবে না মহিলা ছাড়া। কথা কোন ঠিক না? এই এনজিও সংস্থার সদস্যরা মহিলা ছাড়া ঋণ দেয় না, এদের অসৎ উদ্দেশ্য আছে। ঋণ পরিশোধ না করতে পারলে নারীর ইজ্জতের উপর আঘাত করতে তাদের কুণ্ঠাবোধ হয় না। কথা কোন ঠিক না? একবার ব্রাক অফিসের রিপোর্ট পত্রিকাতে দিয়েছেন, এক অফিসের মধ্যে 19টা নারীর ইজ্জত তারা নষ্ট করছে। নাউজুবিল্লাহ বলবেন না? কয়টা মেয়ের? ঋণের তো কাজ না, ওরা মহিলাদেরকে সারা পুরুষের ঋণ দেয় না। যদি বিশ্বাস না হয়, আপনার এলাকায় এনজিও সংস্থা থাকলে আপনি যায়েন, দিবে না। ওরা উচ্চা, ওদের উদ্দেশ্য খারাপ। নারী যখন কিস্তি পরিশোধ করতে পারে না, তখন নারীর ইজ্জতের উপরে তারা আঘাত করে। কথা বলে ওরা আপনারা সেবা দেয়। ওরা যে বলে আমরা সেবা দেই, সেবা দেয় না, আপনার রক্ত চুষে নিতেছে। কথা কয় না? রে মুসলমান, শুধু নারীর ইজ্জতের উপরে আঘাত করে এতটুকুই না, ওরা আপনার ঈমান পর্যন্ত ধ্বংস করে। তারা বিভিন্ন চাপার সাথে ডায়লগ দেয়া কয়, ব্যবসা যেমন হালাল সুদও তেমন হালাল। আরো জোরে কন, হারামকে হারাম বইলা খাইলে গুনাহগার হয়, ঈমান যায় না। হারামকে হারাম জেনে খাইলে করলে গুনাহগার হয়, ঈমান যায় না। কিন্তু হারামকে যদি কেউ ফতোয়া দিয়া হালাল বইলা সাবেত করতে চায়, তাহলে তার ঈমান থাকবে কি থাকবে না? জোরে বলেন, সুদ হালাল না হারাম? আমার বক্তব্য না, মহান আল্লাহ দিছেন, আল্লাহ নিজে বলছেন, ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, ওয়া
রিবা, সুদকে করেছেন হারাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। ব্যবসা করলে সওয়াব হয়। ব্যবসায়িক ব্যক্তির ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে সুন্দর শুভ সংবাদ দিয়েছেন। সুদখোরদের ব্যাপারে নবীজি অনেক বড় হুমকি ধমকি দিয়েছেন। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। ব্যবসার ব্যাপারে আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, উম্মতরা শুনে নাও, যারা সত্যিকারের ব্যবসায়িক হবেন, ওরা যদি মারা যায় আমি নবীদের সঙ্গে তারা জান্নাতে বসবাস করবে। ওরা যদি মারা যায় সিদ্দিকদের সাথে তাদের ময়দানে মাহশর হবে, এবং তারা যদি মারা যায় শুহাদায়ে কেরামের সাথে তাদের মরণ হবে, শুহাদায়ে কেরামের সাথে তাদের হাসর মাহশর হবে। জুলুসে কোন সুবহানাল্লাহ। সত্যিকারের ব্যবসায়িক যদি হয়, নবী বলেন আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহর নবী বলেন, যারা সত্যিকারের ব্যবসায়িক হবেন, নবী সিদ্দিকিন শুহাদাদের সঙ্গে তাদের হাসর মাহশর হবে। আর যারা হারাম খাবেন, সুদ খাবেন, ওদের ব্যাপারে আল্লাহ নবী বিশ্বনবী বলেন, দিরহামু রিবাল ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা সালিয়াতান। আল্লাহর নবী বলেন, উম্মতারে শুনে রাখো, জেনে শুনে যেই লোকটা একটা টাকা সুদ খায়, মহান আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি যেন 36টা বেগানা নারীর সঙ্গে গুনাহ করলো। জেনে শুনে এক টাকা সুদ খেলে কয়টা জিনার গুনাহ হয়? কথা কন না, কয়টা জিনার? 36টা। সিত্তাতুন ওয়া সালাসিন অর্থ হচ্ছে 36 বার জিনা করলে যেই গুনাহ, জেনে শুনে এক টাকা সুদ খাইলে, উত্তর দেন, সেই গুনাহ। জেনে শুনে এক টাকা সুদ খাইলে সেই গুনাহ। যারা সুদ লাগায় এরা কি 100 টাকা লাগায়? 1000, 1 লাখ, কথা কয় না? কোটি কোটি টাকা সুদি লাগে এমন লোক নাই। 1 টাকা জেনে শুনে সুদির সাথে জড়িত করলেই যদি 36 বার একটা বেগানা নারীর সাথে জিনা করার গুনাহ লেখা হয়, যারা লক্ষ লক্ষ টাকা সুদি লাগায়, ওদের গুনার পরিমাণ কি আপনার আমার দ্বারা করা সম্ভব? জোরে কন। তাইলে এই লোকগুলোর সমাজের মধ্যে এত সম্মান কেন? এই লোকগুলোকে আপনারা এত সম্মান দেন কেন? ওরা কি সম্মান পাওয়ার উপযুক্ত? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। রে পৃথিবীর মানুষ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ কি করেছেন হারাম। ব্যবসা করলে লাভ হয়, ব্যবসার দ্বারা সমাজের উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, ব্যবসার দ্বারা ইসলামের উপকার হয়। আল্লামা তারেক জামিল মাদ্দাজিল্লাহুল আলীর একটা ঘটনা বললে আপনাদের ব্রেনটা ওয়াশ হয়ে যাবে। আপনারা যারা ব্যবসায়ী বৃন্দ আছেন, আপনাদের ব্রেনটা ওয়াশ করার জন্য ঘটনাটা বলছি। আল্লামা তারেক জামিল ওনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই যে এখন চীন রাষ্ট্রের নাম শুনি, এই চীন রাষ্ট্রের মধ্যে একজন না দুইজন না প্রায় 40 কোটির মতন এখানে মুসলমান আছেন। এই কোন চীনে মুসলমানগুলো হলো কিভাবে? ওখানে দিনের দাওয়াত গেল কিভাবে? নবীজির 4 জন সাহাবী ওখানে গিয়েছিলেন ব্যবসা করার জন্য। মনোযোগ দিয়ে শুনবেন। কয়জন? 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 কোন বর্ণনা আছে না? 8 জন। আল্লাহ নবী বিশ্বনবী 4 জন বলেন, 8 জন বলেন। সাহাবীরা যখন চীন দেশে গিয়ে ব্যবসা করলেন, ওনারা কেন গেলেন? সৌদি আরব থেকে তারা শুনতে পেয়েছেন চীন দেশের মধ্যে মালের মধ্যে ভেজাল দেওয়া হয়, ওজনে কম দেওয়া হয়, মানুষকে ধোঁকা দেওয়া হয়। এখন আসেনি কথা কয় না। চীনের বাজারে কিন্তু এখন এই রোগ আছে। এলা গেট আপ দেখাইবো সুন্দর, ভিতরে মামো নাই, উপরে ফিটবাট, ভিতরে কথা কন না কিনলে, উপরে ফিটবাট ভিতরে সদরঘাট। দেখতে সুন্দর, টেকসই নাই। দেখতে সুন্দর, টেকসই নাই। এমন অভ্যাস এখনো আছে কি আছে না? আমি যে বলছি প্রায় 1400 বছর পূর্বের কাহিনী। এই 8 জন সাহাবী ব্যবসা করতে গেলেন। সাহাবীরা তো নবীজির আদর্শের সৈনিক, তাদের মধ্যে বাটপারি নাই, সিটারি নাই। কথা কোন ঠিক কিনা? ওজনের মধ্যে তারা কম দেয় না, মালের মধ্যে ভেজাল দেয় না। এই ঘটনা থেকে আশপাশের দোকানদার ভাইয়েরা একটা সিস্টেম শিখে নেন। ব্যবসায়িক ভাইদের কি বলি, আপনারা কবির মনোযোগ দিয়ে শুনেন।
আল্লাহ নবীর উম্মতেরা কোনোদিন মালের মধ্যে ভেজাল দিতে পারে না, আল্লাহ নবীর উম্মতেরা কোনোদিন ওজনের মধ্যে কমতি দিতে পারে না। ওই 8 জন সাহাবী গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুললেন 3 দেশে। মাল দেয় সুলেট, ওজনও দেয় সুলেট, মূল্যের বেলায় কম। মূল্যের বেলায় আমার মাত বুঝেননি আপনারা, মূল্যের দিক দিয়ে কম, মূল্যে কম, ওজনে সঠিক, দামেও সঠিক। তাইলে কাস্টমার এই দোকানও ভিড়বো না যেটার মধ্যে ধোকা দেয় এই দোকানে গিয়ে ভিড়বে? আওয়াজ দিয়ে বলেন, যে দোকানে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, এটার মধ্যে আপনারা যাবেন না সঠিক মাল, সঠিক মাল যেখানে দেয় সেখানে আপনারা যাবেন? ওইগুলো চিনেন, ওইগুলো চিনেন। মানুষগুলো লাইন ধরতে লাগলেন, মুসলমানদের দোকানে ভিড় জমে, মুসলমানদের দোকানে কাস্টমারের অভাব নাই। এই দৃশ্য দেখে চীনের লোকগুলো, স্থানীয় লোকগুলোর ভিতরে ঢুকছে হিংসা। তারা ভাবেন আমরা হলাম স্থানীয়, আমাদের দোকানে কাস্টমার আসে না, কুত থেকে উইরা ইসা জুইরা বইছে, কোথায় মদিনা, কোথায় সৌদি আরব, ওখান থেকে ব্যবসা করতে আসছে, ওদের দোকানে কাস্টমারের অভাব নাই, অথচ আমাদের ব্যবসা লাঠে মারা গেল। এবার তাদের ভিতরে একটা ঐক্যজোট ষড়যন্ত্র করতে লাগলেন, কিভাবে এই বাহিরের বণিকদেরকে এখান থেকে তাড়ানো যায়। তৎকালীন যুগের বাদশার কাছে গিয়া তাদের বিরুদ্ধে কমপ্লেইন করলেন, আনায়া বানায়া বাদশার কাছে গিয়া বললেন, ও বাদশা, আমরা হলাম চীনের স্থানীয় লোক, আমাদের ব্যবসার মধ্যে এবার মাছি ধরার উপক্রম। এটার কারণ হলো আপনি যে এই রাষ্ট্রের মধ্যে সেই সৌদি আরব থেকে আগত ব্যবসায়িকদেরকে ব্যবসা করার সুযোগ দিয়েছেন, তারা 2 নম্বর মাল সস্তা বিক্রি করে, যেটা আমরা পারি না। উল্টাটা বুঝছেন নি সাবাবাজদের অবস্থা? সৌদি আরব থেকে আগত তারা লোক মাল বিক্রি করে 2 নাম্বার সস্তায় বিক্রি করে, কিন্তু আমরা তো সেটা পারি না। এখন হয়তো তাদেরকে তাড়ান, নাইলে আমরা এই দেশ থেকে অন্যত্র চলে যেতে হবে। বাদশা নিজের দেশের লোকদের কথার মূল্যায়ন করবে বেশি, কথা কোন ঠিক কিনা? বাদশা কোনো তদন্ত নিলেন না, কি ঘটলো কি হলো, তদন্ত ছাড়াই ওই বণিকদেরকে ডাকাইলেন, সরকারি বাহিনী ডাকায় বলেন, আগামী মাসের এত তারিখ তোমরা আমার রাষ্ট্র থেকে চলে যেতে হবে। মুসলমান সাহেবরা বললেন, বাদশা আলম পালা, হঠাৎ করে আমাদের বিরুদ্ধে ফরমান কেন? আমরা তো আপনার রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করি না, আমাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিলেন কেন? ওই চাইনা বাদশা বললেন, আমি শুনতে পেরেছি তোমরা 2 নম্বর মাল বিক্রি করো, মালের মধ্যে ভেজাল দাও, ওজনে কম দাও, সস্তায় বিক্রি করো, এই জন্য আমার রাষ্ট্রের লোকগুলো তোমাদের কাছ থেকে ধোঁকা খায়, আর আমার স্থানীয় লোকগুলো ব্যবসার মধ্যে বড় লসের মধ্যে পড়তেছে। আমি আমার রাষ্ট্রের নাগরিককে ঠগায়া, নাগরিককে মনক্ষুণ্ণ করে তোমাদের সন্তুষ্টির আমার দরকার নাই, আগামী মাসে তোমরা গাড়ি কুল করো। বাদশা যদি বলেন থাকা যাবে না, বাহিরের রাষ্ট্রের লোক ওই রাষ্ট্রে থাকা সম্ভব? জুড়ে কন। মুসলমান 8 জন সাহাবী এতই বেশি ফেমাস হলেন, বাদশার হুক সঙ্গে যোগাযোগ করেন, মুসলমানদেরকে ডাক দা বলেন, মুসলমান ভাইরে, তোমরা আমাদেরকে ফেলে কোথায় চলে যাবে? আমরা এই রাষ্ট্রের মধ্যে আমাদের নিজস্ব দেশীয় লোক থেকে ধোঁকা খেয়েছি, সিন্ডিকেট করে 2 নম্বর মাল আমাদের কাছ থেকে চড়া মূল্যে বিক্রি করেছে। তোমাদের কাছে মালে ভেজাল পাই নাই, ওজনেও কম পাই নাই, ওজনেও কোনোদিন কম পাই নাই, দামের দিক দিয়ে সাশ্রয়ী, তোমরা কোথায় যাবে গো? মুসলমান সাহাবীরা বললেন, এটা তোমাদের রাষ্ট্রীয় বাদশার হুকুম, আমরা এটা ডিনাই করতে পারি না, কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এই ধরনের উল্টাপাল্টা শিক্ষা দেয় নাই, আমরা আমাদের রাষ্ট্রে চলে যাব। এমনি সময় ওনার এই 8 জন সাহাবীর যে নির্ধারিত কাস্টমার, 1 জন না 2 জন না 40,000 কাস্টমার একসঙ্গে তারা বলেন, সাহাবীরা রে, তোমরা যেই রাষ্ট্রে যাবে, যেদিকেই যাবে, আমাদেরকেও নিয়ে যাও, আমরা তোমাদের সাথে হব, কারণ তোমাদের মধ্যে আদর্শ আছে, তোমাদের মধ্যে নেই ইনসাফ আছে, তোমরাই যেখানে যাবে আমরাও সেখানে যাব, এই রাষ্ট্রে আর আমরা থাকতে চাই না। সুবহানাল্লাহ, জোরে কর। সাহাবী, তোমাদের মধ্যে ইনসাফ আছে, তোমরা যেখানে যাবে সেখানেই আমরা যাব, আমরা এই রাষ্ট্রে থাকতে চাই না। রাজার গোয়েন্দা আসেনি? রাজার গোয়েন্দা আছে কি আছে না? জোরে বলেন, রাজার গোয়েন্দা আছে না? রাজার গোয়েন্দা গিয়ে কইল, স্যার আপনি যে মুসলমান সাহাবীদের বিরুদ্ধে এক
আদেশ জারি করছেন ওনারা আগামী মাসের 1 তারিখে যেন চলে যাবে। আপনি জানেন রাষ্ট্রের অবস্থা কি হয়েছে? কি হয়েছে? আপনার রাষ্ট্র থেকে তারা কি কইরা ফু দিছে, কি মুরিদ বানাইছে, 40,000 জনগণ তাদের সাথে দেশ ত্যাগ করবে। কত হাজার? জোরে কন। 1400 বছর আগে 40,000 মানুষ কি কম মনে করেন? কথা কয় না। 40,000 জনগণ যদি আপনার রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে চলে যায়, আপনার দেশ চালাইবেন কারে দিয়া? প্রশ্ন আসি কি আসে না? জোরে কন। হে বাদশাহ, 40,000 মানুষ যদি আপনার রাষ্ট্র থেকে চলে যায়, রাষ্ট্র চালাবেন কাকে দিয়া? যে কোনো মূল্যে ওদেরকে নাগরিকত্ব দান করেন। সুবহানাল্লাহ, জোরে কন। 40,000 আন্দোলনের খবর বাদশার কাছে গেলেন, বাদশাহ হুকুম রহিত করলেন। 8 জন সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আসলেই তোমরা আদর্শবান, তোমাদের দ্বারা আমাদের রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না। আমি গোয়েন্দার মারফতে জানতে পেরেছি তোমাদের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ রয়েছে। তোমরা হলো সৎ ব্যবসায়ী, অতএব তোমাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো। রাষ্ট্র থেকে পরিত্যাগ করার যে প্রত্যাদেশ জ্ঞাপন করেছিলাম, এটা আমি উদ্ধ করলাম। এখন থেকে চীন দেশের যে কোনো জায়গায় তোমরা বাড়ি করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো। তোমাদের জন্য চীনের মাটি আবাদ করে দেওয়া হয়েছে। এই ঘটনাটা বলার উদ্দেশ্য কিচ্ছা বলা না। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো উম্মত মুহাম্মাদি সৎ ব্যবসার মাধ্যমে তাবলীগের দাওয়াতের কাজ চালায় যেতে পারে। কথা কয় না কিল্লি? সৎ ব্যবসায়িক হবেন তো? ব্যবসা হালাল না হারাম? আর একটু জোরে কন। আর সুদ? জোরে বলেন। হারাম দেখি দেখবেন সুদখোরের চেহারা কোনো মায়া নাই। সুদখোরের চেহারায় মায়া নাই। এমনকি কিছু সুদখোর আছে সুদের টাকার লেনদেনের জন্য মসজিদের মধ্যে গিয়ে অসুদের লেনদেন করে। কথা কয় না? কারণ এ বাচ্চা আমি দেহের কাছে সুদি লাগাইলাম, 3 মাস হয়ে গেল, হেতু আমার টাকা দিতেছে না। আজকে পবিত্র জুমাবার, শুক্রবার অবশ্যই জমা পড়তে আসবে, যেহেতু সে নামাজি। যাই মসজিদে কিউ বুঝছেন না মনে হয়, ইশারা দিস কি হো 3 মাস। আরে আপনারা ভাই না নেন, সুদির লেনদেন কই চলছে? আওয়াজ দিয়া বলেন কোথায়? এই মন্দ কাজের সাথে মনে কিছু লোক জড়িত নাই। কথা বলেন। এই সুদখোর মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ। আল্লাহর ঘর মানে না, কুরআন মানে না, মানবো কিভাবে? বিক্রেতা আল্লাহর ভয় নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা শোনার পরেও যদি কেউ সুদের সাথে জড়িত থাকে, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর। বাইরে আমার লক্ষ্য করুন, আমার লক্ষ্য করুন। সুদের টাকা দিয়া দোকান সাজাইলে দোকান টিকেলা, লোন করে বাড়ি যদি কেউ দালান কোঠা খেছে, এই বাড়ি অনেক সময় ব্যাংকের কাছে চলে যায়। এই নজির কিন্তু আপনাদের কাছে অনেক ভুরি ভুরি আছে, নাই মনে হয়? ব্যাংকের তে মোটা অঙ্কের টাকাই না, ধাবা ধাপ 5 তলা 6 তলা বিল্ডিং উড়াইছে। এলাকার মানুষ মনে করে হঠাৎ করে কোত্থেকে সে স্বর্ণের হরিণ পাইছে রে, এত বড় লোক হয়ে গেল গা, চক্কা মনে লাগছে। কয়দিন পরে দেখা যায় বাড়ি লেটান দেয়। কি লেটান দেয়? ঘুমাইতো তো পারই না, এলাকার বসবাসও করতে পারে না, দৌড়ানি দেয় পুলিশে। কারণ বাড়ি গেছে ব্যাংকে, বাড়ি গেছে ব্যাংকে। তাইলে সুদের টাকাই না, লাভ হলো না করতে। আপনি যে অঙ্ক করতেছেন, ওই ডিম ব্যাপারের মতো মাথায় খাসি রেখা বলতেছেন ডিম বিক্রি করবো, লাভ হবে, এটার থেকে বাচ্চা হবে, বাচ্চা বাড়তে বাড়তে আরো কিছু ডিম দিবে, তখন এগুলো বিক্রি করব, আর আমি একটু বড় লোক হয়ে যাব। ছোট লোক ব্যক্তি আসলে আমি বলবেন নট নট করলে মাথা নাইজ দিছে নি? কথা কয় না? নট বলার সাথে সাথে মাথা যে নাড়া দিছে, ডিমের খাসি বইরা আমও শেষ। কথা কন না কেন? আমও শেষ, সালাও শেষ। ঠিক তদ্রুপ সুদের টাকা দিয়া যারা ব্যবসা করে, সুদের টাকা দিয়া যারা ফার্ম খুলে, সুদের টাকা দিয়া যারা গড়দরজা করে, ওদের পিটাত্তন্ন হওয়া, ফকির হওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা কন ঠিক ঠিক না? এটা তো দুনিয়াতে তার জিল্লতি আছে। এরপরে দেখেন আরো কত অপমান। আল্লাহ নবী বলেন, এমন এক পাপের কথা বলছেন যে পাপ পাগলের পক্ষে সম্ভব না। কথা কন ঠিক না? আর একটু জোরে কন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন, লিররিবা 73 বাবান ওয়া আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, উম্মতারে, সুদের পাপের 73টা স্তর আছে। কয়টা? জোরে কন।
সুদের পাপের স্তর 73টা। এই 73টার মধ্যে সর্বনিম্ন মানে সবচাইতে যেটা দুর্বল, সবচাইতে যেটা একদম সাধারণ, এই গুনাহটা হলো আইয়ান কিহার রাজুলু উম্মাহু, অর্থাৎ নিজের মাকে বিয়ে করা মানে নিজের মার সাথে জিনা করা। আর একটু জোরে কর, এটাকে আমার বাবার ঘরে বানাইল, আওয়াজ দিয়ে কর। আল্লাহর নবী বিশ্বনবী বলেন লিরিবা, সুদ করে জন্য এত মহাপাপ রয়েছে। সালাতু ওয়া সাবউনা, 73টা বা 73টা স্তর। ওয়া আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সুদের সর্বনিকৃষ্ট সর্বনিম্ন মানের পাপ হলো নিজের আপন মাকে বিয়ে করা। পৃথিবীর কোন পাগলও নিজের মার সঙ্গে এই গুনার সাথে জড়িত হবে না। কথা কোন ঠিক নি ঠিক না? তাইলে আমি সুদখোরদেরকে বলি রে সুদখোর ভাই, তুমি যে লক্ষ লক্ষ টাকা লাগাও তোমার মার সঙ্গে তুমি জিনা করতে বুঝি তোমার ভালো লাগে? জোরে কোন ঠিক কিনা? এটা হলো সুদি যারা লাগায় তাদের বেলায়, এমনি ভাবে যারা সুদি আনে তাদের বেলায় সেম কোয়ালিটি, একই গুনাহ। আমরা যদি অনেকবার বলি হুজুর বিপদে পড়ছি সুদি না আনে করবো কি, আমার কি গুনাহ হবে? হ্যাঁ অবশ্যই, লাগানেওয়ালার যেই গুনাহ আননেওয়ালার সেই গুনাহ। কথা কোন ঠিক নি ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। চার ব্যক্তির ব্যাপারে নবীজি লানত দিয়েছেন। কয় ব্যক্তির ব্যাপারে? এক নম্বরে নবী বলেন আকিলার রিবা, যারা সুদি লাগায়, ওয়া মুকিলাহু, যারা সুদি আনে। তাহলে আপনারা যারা সুদি আনেন তারা বাঁচছেন? কথা কন না। আপনারা যারা সুদি আনেন তারা কি বাইসা গেছেন না? তারাও এক জাতেরই। আল্লাহর নবী বলেন আকিলার রিবা, যারা সুদি লাগায়, ওয়া মুকিলাহু, যারা সুদি আনে, ওয়া কাতিবাহু, যারা সুদির হিসাব লেখে। সুদির লেখক নাই? জোরে বলেন। কারণ গ্রামগঞ্জে অধিকাংশ সুদখোর নাঙ্গল পাস। কি পাস? অধিকাংশ সুদখোর গ্রাম দেশে নাঙ্গল পাস, বকলম, যোগ বিয়োগ ভাগ পূরণ এগুলো পারে না। এই জন্য 15-20 হাজার টাকা বেতন দিয়ে একটা কেয়ারটেকার রাখে। কি বল হুজুর? 15-20 হাজার টাকা দিয়ে একটা কেরানি রাখে। এই কেরানি দিয়ে লেখায়, এমন ভাবে লেখায় 1 টাকা সুদ বার জোনায়। সুদখোরের কত হইলো কুতায়া এমন কুতান দিব মইরা যামগা, কিন্তু টাকা যেন মাইন না যায়। এটা হলো সুদখোরদের চরিত্র। কথা কোন ঠিক ঠিক না? ওরা মইরা যেতে রাজি, চিকিৎসা করতে রাজি না। বোর চিকিৎসার খবর নাই, মাইয়ার চিকিৎসার খবর নাই, নিজের চিকিৎসার খবর নাই। হায় হায়, চিকিৎসা করলে আমার 1000 টাকা খরচ হইব, চিকিৎসা করলে 1000 টাকা লাগাইলে মাস শেষ আমার 120 টাকা বা 100 টাকার মতন পকেটে ঢুকবো। এই কারণে দেখবেন সুদখোর চিকিৎসা করার টাইম পানা। কথা কয় না গেলে খুব অসুবিধা দিতেছে। সুদখোর এত কিপটার কিপটা মরে দেবো গা, চিকিৎসা করতো না। এর লেগে বউর জারোর পিঠা খায়, মাইয়ার জারোর পিঠা খায়, ফুলা জুতা দা বাইরায়। এলাকার মানুষ তারে ধরে ধরে সিসি করে। কিপটার ঘরের কিপটা। কিপটা চিনেন? কৃপণের ঘরের কৃপণ। এই জাতের কৃপণ সুদখোরেরাই হয়। কথা কোন ঠিক নি ঠিক না? বাইরা আমার লক্ষ্য করে নবীজি বলেন 4 প্রকারের লোক দোষী। আল্লাহর লানত। আল্লাহর নবী বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদি লাগায়, যে সুদি আনে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া কাতিবাহু, সুদির হিসাব যে লেখে, অর্থাৎ কেরানি নাই। 3 নম্বর যে সুদির হিসাব লেখে ওই লোক সেম। 4th নম্বরে আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওয়া শাহিদাইহি, সুদির ব্যাপারে যে সাক্ষী হয় ওই ব্যক্তির বেলায় এই জাতের ওয়াজ, অর্থাৎ তার বেলায় এই গুনাহ হবে। কথা কোন ঠিক নেই? কথা কোন ঠিক? সুদির ব্যাপারে যে সাক্ষী হয়, এটা মনে বুঝছেন না? এটা একটু বুঝাইলে বুঝলেন। মনে করেন আমি কিছু হুজুরের কাছ থেকে সুদ আনতাম, মাইন্ড করবেন না হুজুর? আমি হইলাম সুদ আনইন না, আর উনি হলেন সুদ দেনেওয়ালা। তো ওনার কাছে আমি গেছি, আমার তো অর্থ করি, বাড়ি ঘর কি আছে না আছে ওনার জানা আছে। জানে যে আমার বাড়িও নাই, ঘরও নাই, ফকির। 5 লাখ টাকা আনতে গেলাম, উনি আমার 5 লাখ টাকা কি এমনি দিয়ে দিব? এমনি তো দিয়ে দিবে না। উনি কয় তোরে আমি দিতে পারতেছি না,
উনি উঠতে আমার দিকে কয়, হ্যাঁ হুজুর দিয়া দেন, না দিলে আমি দিব। আমি ফাতের আমার বল, কথা কয় না, ফাতের আমার বল বুঝছেন না, কিছু গোয়ার আছে কি আছে না। উনি গিয়া কয় হুজুর দিয়া দেন 5 লাখ, না দিলে আমি দিব। উনিও ভাবছে যে হেরানে মাল নাই, বুরহানুদ্দিনের মাল নাই, কিন্তু হিসাবের তো মাল আছে, হে দিয়ে দিতে পারবো। আমি সাক্ষী হইলাম, আমি তার জিম্মাদার হইলাম। এইভাবে জিম্মাদারি নিয়ে ঋণ আইনা দিয়ে কি দেয় না, জুড়ে কন, আমি সাক্ষী হইলাম। এই জাতের বড় বড় ডায়লগ দেয় না, কথা কন। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যে সুদি আনে, যে সুদি লাগায়, এবং যে ব্যক্তি সুদির হিসাব নিকাশ লেখে, এবং যে ব্যক্তি সুদির ব্যাপারে সাক্ষী দেয়, সবগুলোর ব্যাপারে আল্লাহ নবী বলেন তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অসন্তুষ্টি। নাউযুবিল্লাহ। জীবনে কোনো ব্যক্তিকে সুদি টাকা আনার জন্য জিম্মাদারি গ্রহণ করবেন, কোনো ব্যক্তিকে টাকা এনে দেওয়ার জন্য জামিন হইবেন, হইলে কি আপনি পাপ থেকে মুক্ত না যুক্ত? জুড়ে বলেন, পাপ থেকে মুক্ত না যুক্ত? এমন লোক নাই সমাজে, কেউ উঠবেন না। আমার সুদীর বয়ানের ভিতরে যদি কেউ উঠেন, বুঝতে হবে তার শরীরে কারেন্টের হিট লাগবে। এটা ল্যাংটা মলম, সান নাই, সান নাই। যার শরীরে রোগ আছে ভালোই দেবেন, ভালোইবার পথ আছে। এই জন্য আরো পরবর্তীতে আরো কিছু মজার ওয়াজ রয়েছে। আল্লাহ সুদকে হারাম করছেন 4 ধাপে। কয় ধাপে? জুড়ে বলেন, কয়বারে হারাম করছেন? হঠাৎ করে হাইড্রোলিক ব্রেক দেন নাই। আল্লাহ হঠাৎ করে বলেন নাই সুদ খাওয়া হারাম, এমন বলেন নাই। 4 ধাপে 4টা আয়াত নাজিল করছেন। 4 আয়াত নাজিল কইরা তো সুদিরে আল্লাহ হারাম করছে। এর কারণ যেইটার নেশা যত বেশি, এটা ছাড়তে বেশি কষ্ট হয়। কথা কোন ঠিক? এটা মদের নেশার চেয়ে তোর বেশি ভয়ঙ্কর। সুদের নেশা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। এই জন্য মদ খাওয়া হারাম করছে আল্লাহ 3 ধাপে। কয় ধাপে? মদের নিষেধাজ্ঞা জারি করছেন আল্লাহ কয় ধাপে? আর সুদের নিষেধাজ্ঞা জারি করছেন আল্লাহ কয় ধাপে? এটার কারণ হলো, আপনারাও বুঝবেন, মদ খাইলে পকেটে টাকা ঢুকে না পকেট থেকে টাকা বের হয়। জুরে কর, মদ খাইলে টাকা বের হয়। বোতল কিনতে গেলে টাকা লাগে, যত গ্লাস খাবেন তত গ্লাস টাকা পকেট থেকে বাইর কইরা মদ বিক্রেতাকে দিতে হবে। মদ খাইলে পকেট থেকে টাকা খালি হয়, পকেট থেকে টাকা বের হয়। আর সুদ খাইলে টাকা খালি রাত্র ফুয়াইলি বাচ্চা দেয়। কথা কোন ঠিক না? রাত্র ফুয়াইলি খালি টাকা বাড়তে থাকে। এই জন্য সুদখোরেরা, আগে বলছিলাম, সুদখোরেরা মনে মনে ভাবে, আরে মাসটা যদি 7 দিনে তো ভালো আছে। কথা কন, মাসটা যদি 7 দিনে হইতো ভালো ছিল। আর যারা আনে এরকম মাসটা দূর দেখতে না দেখতে চলে যায়। 30-এর জায়গায় 60 দিন 90 দিনে মাস হইলে ভালো আছে। কথা কোন ঠিক নেই? আর একটু জোরে কর ভাইরা, আমার লক্ষ্য করুন, সুদ বড় ভয়ঙ্কর। আমরা অনেকে ভাবি সুদ ছাড়লে মনে হয় চলতে পারবো না। এটা ভুল ধারণা। কারণ মানুষের রিজিকের বন্দোবস্ত কে করেছেন? আল্লাহ নবী, বিশ্ব নবী উম্মতদেরকে ডাক দেবেন, উম্মতেরে, পৃথিবীতে মানুষ সৃষ্টি করে পাঠাইবার 50,000 বছর পূর্বে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছে। এক একটা মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর পূর্বে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। আরেক হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, আল্লাহর নবী বলেন, মান কানা লাহু রিজকুন ফি রাসি জাবালিন আও ফি হাদিদিন ইয়াতি বিহিল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতরা শুনে নাও, যার রিজিক পাহাড়ের চূড়ায় লেখা, ওয়াক্ত মতো তার রিজিক সেইখানে যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? যার রিজিক মাটির নিচে লেখা, যেমন সব বিচ্ছু কেঁচু আছে, উই পোকা আছে, এগুলো সাধারণত মাটির নিচে থাকে। এইগুলো রিজিক যখন লিপিবদ্ধ, যখন বরাদ্দ, যথাসময়ে তাদের কাছে রিজিক পৌঁছিয়ে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? রিজিক পৌঁছে দেওয়া হবে কি হবে না? তাইলে আপনি আমি সুদি না লাগাইলে চলতে পারবো না, সুদ না খাইলে সংসার চলবে না। এই ভুল ধারণা নিয়ে গুনার কাজ আরো বাড়ায় কেন করতেছেন? ধুকায় পড়ে আছেন। জুড়ে কর, রিজিকের মালিক কে? বলবো আয়াত বলবো। আল্লাহ বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাব
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ করেন না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে রিজিকের ব্যবস্থা কে করেন? এটা কোরআন শরীফের আয়াত, বিশ্বাস আছে তো? এমনই ভাবে আরেক আয়াত বলতেন, নাহনু কাসামনা বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের রিজিকগুলোকে বন্টন করে রেখেছি। যেই জায়গায় যতটুকু রিজিক তোমার আছে সেখানে তোমাকে যেতে হবে, খেতে হবে, কথা করতে হবে, কথা করতে। আমি কোথায় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম, এসে আপনাদের এখানে চা বিস্কুট খাইলাম। আরো যদি কিছু রিজিকে থাকেন তাইলে মাহফিলের পরে খেতেও পারি, যদি রিজিকে থাকে। রিজিকে থাকে, কথা কন না কেন? যদি রিজিকে থাকে খাবো কি খাবো না? জোরে বলেন না। এই বন্টনটা কে করছেন? মহান আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিকের বন্টন করে রাখছেন। তাইলে আপনার এই বহুত বিমান বোধ আকিদা কেন যে আমি যদি সুদীর ব্যবসা ছাইরা দেই তাইলে আমি মনে চলতে পারবো না? এটা কি ইমানের সবলতা না দুর্বলতা? আর একটু জোরে কর, আর একটু। বাইরে আমার লক্ষ্য করুন, আমার লক্ষ্য করুন, 1 টাকা জেনে শুনে সুদ খাইলি 36 বার জিনা করার চাইতে মহল নাই। আবার আরেক হাদিসের মধ্যে নবী বলেন, কেউ যদি সুদ খায় ওই সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মার সঙ্গে জিনা করা। 2 3 নম্বরে আরেক হাদিসের মধ্যে নবী বলেন 4 প্রকারের ব্যক্তির উপরে অভিশাপ, লানত। যে সুদি লাগায়, যে সুদি আনে, যে সুদির হিসাব লেখে, যে সুদির ব্যাপারে সাক্ষী হয়, এই ব্যাপারে হুমকি। এমনকি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলছেন, যারা ঋণ দেয়, ঋণ নেওয়ার সময় যদি অতিরিক্ত কোনো লভ্যাংশ নেয় শর্তের ভিত্তিতে, এটার মধ্যে সুদ পাওয়া যায়। সুদ এমন এক খারাপ, যে সুদের পাপ মারাত্মক। এই সুদকে আমরা অনেকেই চিনি, অনেকেই চিনি না। এই জন্য এটাকে আপনাদের সামনে ভেঙে তুলে ধরতে হবে। এবার আসুন, সুদ কাকে বলে, সুদ কত প্রকার ও কি কি, সুদ খাইলে কি কি গুনাহ হয়, সুদের ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা করছেন কোন কোন জায়গায়, এই সবগুলো ডিটেইলস আলোচনা হবে। শুনতে রাজি আছেন নি? কথা কন না কেন? 1 নাম্বার আমি আপনাদের সামনে সূরা বাকারার 276 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা ইলা আখিরিল আয়া। এখানে রিবা ব্যবহার করেছেন। রিবার শাব্দিক অর্থ হলো আজিয়াদা, বাংলাতে বলা হয় অতিরিক্ত। বাংলাতে বলা হয়, জোরে কোন, বাংলাতে বলা হয় অতিরিক্ত। এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ কি? হেদায়েত কিতাবের মধ্যে লেখা হয়, পারিভাষিক অর্থ হলো পরস্পর লেনদেনের ক্ষেত্রে শর্তের ভিত্তিতে যে অতিরিক্ত লভ্যাংশ ঋণ গ্রহীতা থেকে গ্রহণ করা হয়, যার বিনিময়ে কোনো দ্রব্য মাল সামান দেওয়া হয় না, এই অতিরিক্ত লভ্যাংশ বা মুনাফা কি ইসলামের দৃষ্টিতে সুদ বলা হয়। এটা বুঝাইতে গেলে সহজভাবে উদাহরণ দিয়ে বুঝাইলে আপনাদের ভালো হবে। বলবো, যেমন মনে করেন ওনার কাছ থেকে আমি বিপদে পড়ে গেছি, হুজুর 1 লাখ টাকা আমারে সুদি দেন, 1 লাখ টাকা আমারে সুদি দেন। কারণ এখন তো হাওলাত আর নাই। হাওলাত পাওয়া যায়, কথা বলে না, হাওলাত পাওয়া যায় না। এটা কি সুদখোরের দোষ না আমগো নিজের ব্যক্তিগত দোষ? আরে ভাই একটা হা না কর না। আমরা যে হাওলাত পাই না, এটা কি সুদখোরের দোষ না নিজের দোষ? নিজের জবান ঠিক নাই। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা তোমাদের ওয়াদা ঠিক রাখো। যদি নিতে পারি আওলাদ দিয়ে দেয়, ভাই আগামী শুক্রবার জুম্মার পরে দিব, শুক্রবার যে কয়টা যায় এই শুক্রবার আর শেষ হয় না, 4 শুক্রবার 5 শুক্রবার লাল শুক্রবার আসার আগ পর্যন্ত এটা কার দেয় না, এটা কার দেয় না, কথা কর না। এই লোকের জীবনে কেউ হাওলাতার দিব? অথচ রাসূল বলেন কর্জে হাসানা দিলে কি লাভ জানেন? আমি যদি কাউরে কর্জে হাসানা দেই, কত দিনের জন্য? 1 সপ্তাহ, 1 দিন, 1 মাস, কত দিনের জন্য হতে পারে। আমি যত টাকা তারে আমি যত দিনের জন্য কর্জে হাসানা ঋণ দিলাম, প্রত্যেক দিন এত টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে ঢুকবে। আর জোরে কর। কিন্তু আমরা
কি ঠিক মতো দেই? ঋণ পরিশোধ করি? জোরে বলেন। এই জন্য আমাদের কপালে হাওলাত নাই, সুদখোরের দ্বারস্থ হতে হয়। আর সুদখোর চেয়ারে বৈশা পেটটা তেল দিয়া মুষ্টাটাও দিয়া ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক এমনি জুলাই দিয়া বয়াতে, ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক জুলাই দিয়া। এর বাপ কিটা বোঝা যায় জমিদার, কথা কয় না, এর বাপ বোঝা যায় জমিদার, অথচ পেটের ভিতরে যে জাহান্নামের আগুন ঢুকাইতেছে খবর নাই, ঢুকাইতেছে খবর নাই। আরেকটা জোরে কর। ভাইরা আমার লক্ষ্য করুন, আমার লক্ষ্য করুন, পরিভাষায় সুদ বলা হয় পরস্পর লেনদেনের ক্ষেত্রে শর্তের ভিত্তিতে ঋণ গ্রহীতা থেকে যেই অতিরিক্ত লভ্যাংশ গ্রহণ করা হয় তাকে সুদ বলা হয়। আমার আলোচনাটা শেষ করে লই, যে আলোচনা দিয়েছেন এই আলোচনা কালেকশন চলতে না, বিষয়ের সাথে মিল নাই। আর বাচ্চা দেখা যাক ইনশাল্লাহ। সময় আমার কতক্ষণ আছে? আচ্ছা চলো, শুনতেছেন তো? তাহলে সুদের শাব্দিক অর্থ কি? রিবার শাব্দিক অর্থ অতিরিক্ত। পরিভাষায় সুদ বলা হয় পরস্পর লেনদেনের ক্ষেত্রে শর্তের ভিত্তিতে ঋণ গ্রহীতা থেকে যে লভ্যাংশ নেওয়া হয়, যার বিনিময়ে কোনো গামছা, লুঙ্গি, চাউল, ডাউল ইত্যাদি দেওয়া হবে না, এই লভ্যাংশটাকে কি বলা হবে? সুদ বলা হবে। যেমন ওনার থেকে আমি 1 লাখ টাকা নিলাম, উনি বলছেন দিব যে 1 মাস পরে কত দিবা? 1,05,000। তাহলে 5,000 টাকা লাভে ওনার থেকে আমি 1 লক্ষ টাকা আনলাম, 1 মাস পরে ওনারে দিতে হইব কত? জোরে কন। 1,05,000। উনি শর্ত লাগাইছিল নি মাসে কত দিতে হবে? 1 লাখ টাকার লাভ। 5,000 ওনারে দিলাম, উনি কি আমার বিনিময়ে লুঙ্গি, গামছা, চাউল, ডাল, তেল ইত্যাদি কোনো কিছু দিছে? এই যে দিল না, উনি যে 5,000 টাকা আমায় ওনারে দিলাম, বৃষ্টি দেওয়ার সাথে সাথে পকেটে ঢুকাই লিছে, না জানি আবার কইরা জায়গা দেওয়ার সাথে সাথে পকেটে যে ঢুকাই লিছে, এটার নামে কি? জোরে কর। হালাল না হারাম? জোরে কর। ভাইরা আমার লক্ষ্য করুন, সুদ 2 প্রকার, সুদ 2 প্রকার। সুদের শাব্দিক অর্থ শুনলেন না, জিয়াদা বা অতিরিক্ত। সুদের পারিভাষিক সঙ্গ শুনলেন। আবার আসুন, সুদ 2 প্রকার। সমাজে 2 ভাবে সুদ প্রচলিত আছে। একটাকে আরবিতে বলা হয় রিবা উন্নাসিআ, সমসাময়িক সুদ। 2 নম্বরে রিবা উল ফজল, নগদ সুদ। রিবা উন্নাসিআ মানে সময়ে সময়ে সুদ। এটা কিস্তি 1 সপ্তাহের জন্য হতে পারে, 15 দিনের জন্য হতে পারে, মাসকা সুদ হতে পারে। কথা কোন ঠিক না? ঠিক না। এমনকি ঘন্টার জন্য সুদ হতে পারে। 1 ঘন্টার জন্য কথা কোন 1 ঘন্টার জন্য সুদ হতে পারে। আপনারা ভাববেন হুজুর 1 ঘন্টার জন্য আবার কোন সুদ? হ্যাঁ, এটা জুয়া করার লাগে। কথা কয় না? 1 ঘন্টার সুদ, 1 ঘন্টার সুদ বিশেষ করে জুয়া করার লাগে। কারণ জুয়া খেলতে খেলতে টাকা পয়সা সব দিল, বউয়ের কানের দুল দিল, বউয়ের গলার চেইন দিল, নাক ফুল দিল, ব্রেসলেট দিল, দিয়া যখন আর সরিষা ক্ষেত ছাড়া কিচ্ছু দেখে না, চোখে খালি আন্দা দেখে, তখন গিয়ে সুদ করে দ্বারস্থ হয়, ভাই আমার 1 লাখ টাকা দে, চকুটিটা লাগলেই গুড়ু গুড়ু তোরে আমি দিয়ালাম। দিয়ে টাকা আনছে, 1 ঘন্টা করে দিত। আনবার সময় তো আনছে ঠিক, অহন দৈরা দেখে এটাও গেছে। কথা কন না কেন? এটারে বলা হয় রিবা উন্নাসিআ, সমসাময়িক সুদ। 1 সপ্তাহ, 1 ঘন্টা, 1 মাস, 1 পাক্ষিক, 1 বৎসরের জন্য সুদ হতে পারে কি পারে না? জোরে কর। এবার আসুন রিবা উল ফজল, নগদ সুদ। এটা মা বোনদের মধ্যে অ্যাভেলেবল চলে, এটাকে মানুষের সুদ মনেই করে না, অথচ সুদের সাথে জড়িত হয়ে গেল সমাজ। এটা কিভাবে হয়? এক পাশের ভাবি যদি পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে বলেন, ভাবি গো আমাকে 1 কৌটা লবণ দেন, আমার ঘরের লবণ শেষ, আপনার ভাইয়া আসলে আপনাকে দিয়ে দিব। কিন্তু যিনি লবণ দিবেন উনি বললেন 1 কোট্টা নিলে 1.5 কোট্টা দিতে হবে। বুঝছেন না মনে হয়? 1 কোট্টা নিলে 1.5 কোট্টা দিতে হবে। 1 শিশি তেল নিলে এটা দিয়ে 1.5 শিশি তেল দিতে হবে। শর্ত লাগাইছিনি? জোরে কম। শর্তের ভিত্তিতে হওয়ার কারণে এটা সুদ, আর শর্তের ভিত্তিতে না হইলে এটা কোনো সুদ হইতো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছ থেকে যদি কর্জ নিতেন, ঋণ নিতেন, ওনারা ডাবল দিত। কি দিত? নিত 1000, দিবার সময় মনে করেন 1100, অথবা একটা লুঙ্গি, অথবা কয়েক কেজি খেজুর, অথবা কয়েক কেজি আটা দিয়ে দিতেন। এটা শুধু গুনি? কথা কন না কেন? এটা শুধু হবে নি? হবে না কেন? এটার মধ্যে শর্ত নাই। কি নাই? শর্ত নাই। শর্তের ভিত্তিতে যদি কয় 1 কোট্টা নিলে 1.5 কোট্টা দিতে হবে, 1 শিশি তেল নিলে 1.5 শিশি দিতে হবে, 1 পুরা চাউল নিলে 1.5 পুরা চাউল দিতে হবে, এই যে এক্সট্রা বা জিয়াদাতের শর্ত লাগানো হলো, এটা শুধু হবে, এটা শুধু হবে আমাদের সমাজের মা বোনদের ঘরে ঘরে চলতেছে। কথা কন না কেন?
4টে পেঁয়াজ আনলে 6টা পেঁয়াজ দিতে হবে, 4টে পেঁয়াজ আনলে 6টা পেঁয়াজ দিতে হবে শর্তের সাথে। হ্যাঁ, ভাবির কাছে চাওয়ার পরে ভাবি দিল, কোনো শর্ত লাগাইলো না। এখন যদি আমি তারে 4 পেঁয়াজের বদলায় 4 কেজি দিয়া দেই, কথা কন না কেন? 4 কেজির বদলে 4টার বদলে যদি 4 কেজি দিয়া দেয় কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কেন নাই? কারণ এখানে শর্ত নাই। কথা কন ঠিক নি? ঠিক না। মাসালাটা ক্লিয়ার করে বুঝা দিবেন। ঠিক নেই বাইরে আমার লক্ষ্য করুন, আমার লক্ষ্য করুন। এবার আসুন, সুদের সংজ্ঞা শাব্দিক শিখলেন, পারিভাষিক শিখলেন, সুদের প্রকারও শিখলেন। এবার আসুন, সুদকে আল্লাহ কয় ধাপে হারাম করেছেন। আমি প্রথমে বলেছিলাম সুদকে আল্লাহ হারাম করেছেন 4 ধাপে। কয় ধাপে? মদকে আল্লাহ হারাম করেছেন 3 ধাপে। এর দ্বারা অঙ্ক করলে বোঝা যায় মদের নেশা সুদের নেশার চাইতে হালকা, এই জন্য এটাকে 3 বারে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন। আর সুদের নেশাটা মারাত্মক, এই জন্য আল্লাহ এটাকে 4 ধাপে নিষেধ করেছেন। কথা কোন ঠিক নি? ঠিক না? কারণ মদ খাইলে পকেট থেকে টাকা যায়, পকেট খালি হয়। আর সুদ খাইলে কিন্তু রাত্র পোহাইলে বাচ্চা খালি বিয়ান দেয়, মূল ঠিক থাকে, বাচ্চা দেয়। কথা কোন ঠিক? বাইরে আমার লক্ষ্য করুন, এই সুদ কোত্থেকে প্রচলিত হয়? সাকাবি গোত্র এবং মাখজুমি গোত্র থেকে আবিষ্কার। সাকাবি গোত্রের লোকগুলো ছিলেন ধনী, আর মাখজুমি গোত্রের লোকগুলো ছিলেন গরিব। গরিবরাই সাধারণত ধনীদের দ্বারস্থ হয়। কথা বলেন ঠিক নি? ঠিক না? এই মাখজুমি গোত্রের লোকেরা সাকাবি গোত্রের লোকদের কাছ থেকে গিয়ে তারা এইভাবে সুদি আনতেন। তখনও সুদের বিরুদ্ধে কোনো আয়াত নাযিল হয় নাই। এইভাবে যখন চলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিসটা যখন চূড়ান্ত পর্যায়ে গেলেন, বড় রাগ করলেন, আয়াত কারিমা নাযিল করলেন। প্রথম নম্বর আয়াত সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত। সূরা আল ইমরানের মধ্যে 130 নম্বর আয়াত নাযিল করলেন সুদের বিরুদ্ধে। এর পূর্বে আর কোনোদিন সুদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেন নাই, নবীজিও কোনোদিন হাদিস বলেন নাই। কথা কোন ঠিক? আয়াতটা বলবো। আয়াত ইঙ্গিত করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। নিষেধ করছেন কে? আরেকটু জোরে কোন, লা তাকুলুর রিবা, সুদ খেও না। আযআফান মুযাআফা, চক্রবৃদ্ধি হারে। কিভাবে? চক্রহারে। চক্র বুঝছেন? আমি আবার বোঝাই। হুজুর থেকে আমি 1 লাখ টাকা নিলাম, মাসে দিব কত? 5,000। মাসে দিব 5,000। সেব বেশেব তো মানুষেরই আছে। ঘটনাক্রমে 1 মাসের লাভ আমি দিতে পারলাম না, পরের মাসে আমার দেওয়ার নিয়ত। তাইলে ওনার যে 1 মাস এর একটা লাভ 5,000 পাউন্ড আসেনি, এটাও বাচ্চা দিব। কথা কন না? এটা কি করবো? 1 মাসে বাচ্চা দেওয়া শুরু করবো। এটা চক্রবৃদ্ধি হারে, লাভের ঘরের লাভ, লাভের ঘরের লাভ। তখন লাভটা হয়ে যায় মা, লাভ হয়ে যায় কি? এটা কি মানুষের উপরে জুলুম না? জুলুমের উপরে জুলুম, জুলুমের উপরে। হ্যাঁ, আগের মাসে দিতে পারছে না, পরের মাসে এটা যদি আরো লাভ বাড়ে তখন তো আরো বিপদ। কথা কয়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আযআফান মুযাআফা, চক্রবৃদ্ধি হারে। এই ওয়াজ যখন আল্লাহ করলেন, সাহাবীদের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে যায়। তৎকালীন যুগে সাহাবায়ে কেরামদের মধ্যে সুদের প্রচলনটা ছিল, তারা খাইতেন সুদ। কারণ এখনো সুদের বিরুদ্ধে কোনো আয়াত নাযিল হয় নাই। এই জন্য আগে যারা সুদ খেয়েছেন তাদের কোনো গুনাহ হবে না। কথা কোন ঠিক নি? ঠিক না? সাহাবীদের মধ্যে এক শ্রেণীর সাহাবী তারা বললেন, অন্য ভাইদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আল্লাহ তো কোনোদিন সুদের বিরুদ্ধে আয়াত নাযিল করেন নাই। এখন এই আয়াত যেহেতু নাযিল করেছেন, এর দ্বারা বোঝা যায় আল্লাহ সুদকে বড় ঘৃণা করেন। আল্লাহ যখন সুদকে ঘৃণা করেন, আমরা মুমিন হইয়া, নবীজির সাহাবী হইয়া সুদ খাইতে পারি না। সুবহানাল্লাহ জোরে কর। এই আয়াত নাযিল হওয়ার পরে 100 ভাগের মধ্যে 25 ভাগ হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 25% কয় আমরা জীবনও সুদ খেতাম না। সুদ যদি পছন্দনীয় হইতো তাহলে আল্লাহ অবশ্যই সুদের বিরুদ্ধে কথা বলতেন না। অতএব আল্লাহ যখন সুদের বিরুদ্ধে আয়াত নাযিল করছেন, আমরা সুদ খাবো না। বুঝতেছেন? বাকি 75% কয়, রে ভাই, আল্লাহ বলছেন চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। আমরা চক্রবৃদ্ধি হারে আগে খাইতাম, এটা বাদ দিলাম, সাধারণভাবে খামো। অর্থাৎ লাভের জায়গাত লাভ থাকবো, আসলের জায়গাত আসল থাকবো। এই লাভের বাচ্চা আর বাচ্চা দিবে না, সাধারণভাবে খামো। সব কানে মুফতি সাহেব আছে। কথা কয় না?
মাইটটা মনে বুঝছেন না, তাবিল কারনেওয়ালা সব জায়গার মধ্যেই আছে। আমরা আল্লাহ বলতেন চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না, তা আমরা চক্রবৃদ্ধি হারে খাবো না, সাধারণভাবে খাবো, লাভের জায়গায় লাভ, সুদের আসলের জায়গায় আসল থাকবে। এখন আমরা সুদ ছাড়তাম না। হেদায়েত হয়েছে কত পার্সেন্ট জুড়ে বলেন? বাকি 75% এখনো কি সুদ ছাড়ছে? ওনারাও কিন্তু সাহাবী, ওনারাও কিন্তু কি সাহাবী। আল্লাহ কিছুদিন বিরতি দিলেন, এরপরে সূরা বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ। কও তাইলে ওয়াজে কাজ হয়নি, কথা কোন না কেন? আগের ওয়াজ করার পরে কত পার্সেন্ট হেদায়েত প্রাপ্ত হয়েছে জুড়ে কন? এখনো আমাদের সমাজের অনেক লোকেরা মন্তব্য করে, কয় তো গণ গণ ওয়াজ কেন, ওয়াজে কি লাভ হয়, ওয়াজে কি হেদায়েত হয়? আরে বেটা 100% হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। এমনকি রাসূলকে বলতেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী গো আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের চাবিকার, হেদায়েতের চাবিকার জুড়ে কন? ওয়াজ হইলে লাভ না ক্ষতি? যদি আগের পূর্বের উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত না করতেন, আপনারা টুপি পইরা, এখানে অনেক স্বনামধন্য ব্যক্তি আছেন, সম্মানিত ব্যক্তিরা আছেন, শিক্ষিত মুরব্বীরা আছেন, আমার পিতৃতুল্যরা আছেন, আমার বড় ভাইতুল্যরা আছেন, আমার চাইতে কোটি কোটি গুণ শ্রদ্ধাশীল ব্যক্তিরা মাটির বৈশা রয়েছেন কোরআনের খাতিরে। কথা কন ঠিক ঠিক না? কেন বৈশা রয়েছেন? ওই যে আকাবিরে দিন, বড় বড় আসলাফ বুজুর্গানে দিন ওয়াজ করছেন, এই ওয়াজের কারণে ভিতরে দিন ঢুকছে, এখন দিনের কথা শোনার জন্য মাটির বইছেন। যদি ওনারা ওয়াজ না করতো আর আপনারা ওয়াজ না শুনতেন, সব গিয়া মাজারও সেজদা দিয়ে পড়ে থাকলেন, নিলে কুফরি শিরকি বেদাতি নেফাকি যত জাতের গন্ডামি আছে সব আপনারা করলেন হইলে। কিন্তু কেন করেন না? ওই যে দিনের কথা ঢুকছে, যত শুনবে ততই রিপিট করলেই তার মধ্যে পরিবর্তনের হাওয়া লাগে। ওয়াজ শুনলে লাভ না। এই জন্য রাসূলকে আল্লাহ বলতেন ফাযাক্কির, নবী আপনি ওয়াজ করতে থাকেন। নবী কথা বলে না, নবী আপনি ওয়াজ করতে থাকেন। কিন্তু এই ওয়াজ করতে গেলে কত জাতের বাধার সম্মুখীন যে আমরা হইছি, আল্লাহ মাফ করো। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ আমার ওই সমস্ত যারা বাধা দান করছিলেন ওই ভাইদেরকে হেদায়েত দান করো, দিনের লাইনে তাদেরকে সমঝি দান করো। সকলে বলেন আমিন। এখনো কিন্তু অনেক ভাইরা বাধা দেয়। অনেক সময় দেখবেন যে আপনারা মাহফিল চলতেছে, আইসা রাজনৈতিক বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তিরা আইসা বক্তার মধ্যে আইসা সেরা বক্তব্য দেয়, সাবধান, কোনোদিন তাদেরকে সুযোগ দিবেন না। কথা কোন ঠিক ঠিক না? হয়তো নেতা বক্তার আগে বক্তব্য দিবে, নতুবা বক্তার পরে দিবে। কোরআন শরীফের ওয়াজ থামায়া, কোরআনের আলোচনা থামায়া এই জাতের নেতাকে আমরা জুতা পলিশের জন্য গ্রহণ করতে রাজি না। কথা বলেন ঠিক ঠিক না? কিসের নেতা? কোরআনের আওয়াজ বন্ধ করে, কোরআনের ওয়াজ স্তব্ধ করে বক্তারে বসায়া বেটা কতক্ষণ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ঠিক মতো পড়তারে না, আলহামদুলিল্লাহ ঠিক মতো পড়তারে না, ডায়লগ মারে। কতক্ষণ ঠিক ঠিক না? এরা জানে বক্তার আগে 6 ঘন্টা মানুষ পাইতো না। এরা জানে বক্তার বক্তব্যের পরে বক্তব্য দিলে 30টা মানুষ পাইতো না। এই জন্য এরা বক্তার মধ্যের মজাটা লয়। আপনারা মৌলভীবাজার সিলেট মনোটি নাই, না থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে যে কোনো জায়গায় মাহফিল হলে মাহফিলের আমার যুবক ভাইদের কাছে দত্ত আহ্বান, বক্তার আগে নাইলে বক্তার শেষে বক্তার মাইক স্টপ করে কোনোদিন নেতারা সুযোগ দিবেন। সে যে দলেরই হোক, আপনার দলের হোক, আপনার বিরোধী দলের হোক, এই সুযোগটি অন্তত দিবেন না, তাহলে কোরআনের অবমাননা হয়। কথা কোন না কেন? ভাইরা আমার লক্ষ্য করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবীদের মধ্যে কানাঘুষা শুরু হয়। 25% সাহাবায়ে কেরাম বলেন, ভাইরা রে, আমরা আল্লাহর আয়াত নাযিল হয়েছে শুনেছি, এরপরে আমরা এই গুনার সাথে জড়িত হতে পারি না, তওবা করে ভালো হয়ে গেলেন। এখনো 75% লোক বাকি, তারা বলেন চক্রবৃদ্ধি হারে না খাইয়া সাধারণভাবে খাইলে সমস্যা নাই। এখনো তাদের মধ্যে সুদের প্রকোপ বাড়তেই লাগলো। কিছুদিন যেতে না যেতে 8ম হিজরিতে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত নাযিল হয়। সুবহানাল্লাহ। কিছুদিন গ্যাপ দিলেন, আল্লাহ দেখতেছেন পাবলিকের মধ্যে ওয়াজের তাসির হচ্ছে। কথা কোন ঠিক নেই? কথা কোন ঠিক? বিরতি দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন 8ম হিজরিতে। আয়াতটা কি? আল্লাহ বলে الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتقبضه الشيطان من المس। কথা কোন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াত নাযিল করলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যে সমস্ত লোকেরা সুদ খায়, লা ইয়াকুমুনা, হাশরের ময়দানে তাদেরকে দান করানো হবে না, ইল্লা, তবে কেমনে দান করানো হবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, পৃথিবীতে মানুষকে বদদিনে আক্রমণ করলে যেমন তার চুলের সেন্টার ঠিক নাই, কাপড় ঠিক নাই, কথা বলার বচন ভঙ্গি ঠিক থাকা, তার লেবাস ঠিক নাই, বচন ভঙ্গি ঠিক নাই, পাগলের প্রলাপ কয়, কথা কোন ঠিক নি, ঠিক না, যারে ফেতনি ধরে জিনে ধরে এর কথার ব্যালেন্স ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, বদজিন্নাত আক্রান্ত ব্যক্তিরা হাশরের ময়দানে সুদখোরদেরকে আল্লাহ দাঁড় করাবেন বিভৎস চেহারায়। আয়াত যখন নাযিল করলেন সাহাবীদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওই যে ৭৫% সাহাবী আছেন তাদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। তাদের মধ্যে আওলাদ আলোচনা বলেন, ভাইরা রে, আল্লাহ কিছুদিন আগে আয়াত নাযিল করছেন সূরা আল ইমরানে, লা তাকুলুর রিবা আযাফান মুযাফা। এই আয়াতের গ্রান যেতে না যেতে আল্লাহ আয়াত নাযিল করছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে বলেছেন যারা আমার ওয়াজ শোনার পরও, পূর্বের সুদের বিরুদ্ধে ওয়াজ শোনার পরও যারা ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, পূর্বের ওয়াজ শোনার পরও যারা এখনো সুদ খায় ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে হবে, শুধু জাহান্নামে নিক্ষেপ করা হবে। এতটুকুই না, হাশরের ময়দানে ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, বদজিন্নাত আক্রমণ করলে তার চুল যেমন এলোপাথারি থাকে, কাপড়ের সেন্টার ঠিক নাই, বচন ভঙ্গিমা ঠিক থাকে না, ওই ব্যক্তির মতো পাগল উদ্ভ্রান্তের নিয়ে হাশরের ময়দানে দাঁড় করানো হবে। যেই মাত্র আয়াত কারিমা নাযিল হয় ৭৫% সাহাবীদের মধ্যে বলেন আল্লাহ যখন কিছুদিন যেতে না যেতেই আবার আয়াত কারিমা নাযিল করেছেন সুদের বিরুদ্ধে, আমরা তওবা করে নিলাম, এখন থেকে আমরা সুদ খাবো না। ওই ৭৫% সাহাবীর মধ্য থেকে আরো 25% সাহাবী তওবা করে চিরদিনের জন্য ভালো হয়ে গেছে। দুই ওয়াজে কত পার্সেন্ট জুড়ে কন, আরো রয়েছে 50%। এইভাবে কিছুদিন বিরতি দিলেন, আল্লাহ দেখতেছেন, কারণ আল্লাহ তো জানেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের কর্ণকহরে হৃদয়ের হৃৎপিণ্ডে কি কথা লুকায়িত আছেন মহান আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রত্যক্ষ পরোক্ষ সব কিছু জানেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। হুট করে তিনি সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন নাই, ধাপ দিলেন। প্রথম ধাপে বিরতি কিছুদিন, এরপরে দ্বিতীয় আয়াত আবার দিলেন বিরতি, বিরতির পরে আবার আয়াত নাযিল করলেন আরেকটা। সুবহানাল্লাহ, কইতাম না একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু করে দিলেন। এটাও মুমিনদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় পাও, আল্লাহকে তোমরা ভয় করো, কারণ আমি আল্লাহ তোমাদেরকে পূর্বেও দুইটা ওয়াজ করেছি। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াত নাযিল করেছি, সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত নাযিল করেছি। এখনো তোমরা পুরোপুরি সুদ ছাড়ো নাই। আমি আল্লাহ এর জন্য বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এখনো যারা সুদ ছাড়ো নাই সুদের বাকি অংশ তোমরা তওবা করে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, সুযোগ দিছেনি, সুযোগ দিছে কিনা, কথা কন না কেন? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বাকি অংশ ছেড়ে দাও, এই সুদ বড় মন্দ কাজ। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله,
বান্দারা তোমরা শুনে নাও, আমি 3 ধাপে 3টা আয়াত নাযিল করলাম। ফাইল্লাম তাফআলু, এই ওয়াজ শোনার পরেও যদি তোমরা সুদি না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যাও। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে পারবেন? আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে কি টিকতে পারবেন? জোরে বলেন। যেই মাত্র আপনাদের হয় নাদিল হওয়ার পরে 50% মধ্যে আবার কানাঘুষা শুরু হয়। সাহাবী তাদের ঈমান বড় শক্ত, মজবুত ঈমানদার, তাদের মধ্যে আবার পরিবর্তনের হাওয়া। 25% অন্তরে আয়াতের দোলা লাগছে। 25% সাহাবীরা চোখের পানি ছাড়েন আর বলেন, ভাইরা রে, আল্লাহ পরপর দ্বিতীয় ধাপেও এই সুদের বিরুদ্ধে আয়াত নাযিল করছেন। প্রথমবার সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত নাযিল করেছেন। দ্বিতীয় ধাপে সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। তৃতীয় ধাপে আয়াতে কারিমা নাযিল করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ সুদকে বড় ঘৃণা করেন। আমরা আর সুদ খাবো না। সুবহানাল্লাহ। তারা বলেন আমরা সুদ খাবো না, চিরদিনের জন্য তওবা করে ভালো হয়ে যাব। 25% হেদায়েত হলেন 3-25-এ। আরো জোরে কোন ওয়াজে মানুষের লাভ না ক্ষতি? ওয়াজ চলতো না, বন্ধ হয়ে যেত গা। এই ওয়াজ বন্ধ করার জন্য কত জাতের ফোন দিয়ে যে আটকাইছিল। আল্লাহ হেফাজত করো, কথা কোন ঠিক কিনা? গান ডেকসেট লাগায় যদি বলা হয় না গান শুনে, বাঙালি হইয়া হিন্দিতে গান, ইংলিশে গান, যেই ভাষাও বোঝা যায় না, ঢুলের আওয়াজে মসজিদের তাই গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। পাশের বাড়ির বার্ধক্যজনিত বুড়া ব্যক্তির কষ্ট হয়, মা জননীর কষ্ট হয়, নবজাতক শিশু বাচ্চার কষ্ট হয়। তখন শব্দ দূষণের বুলি তারা আউড়ায় না। ওয়াজের মাইক হইলে পরীক্ষায় ডিস্টার্ব হয়, শব্দ দূষণ হয়। এটি হইল কুত্তার দালাল, কথা কোন ঠিক নি ঠিক না? আরো জোরে কোন ঠিক নি ঠিক না? কারণ তাদের দিল না ভাগ। কোরআনের আলোচনা শুনলে তাদের শরীরে চুলকানি শুরু হয়, অ্যালার্জি শুরু হয়। তারা কোরআনের মাহফিলকে নিয়ে বিভিন্ন ধরনের সলসাতুরি করে। কিসের অনুমোদন, কিসের কি? এ দেশ মুসলমানদের দেশ, শাহজালাল মুজাদ্দাদ ইয়ামানির দেশ, শাহপারানের দেশ, শাহ মাকদুমের দেশ। মুসলিম ভূমিতে কোরআনের আওয়াজ চলবে, গানের আওয়াজ চলবে না। বিডি না চাইলে অনুমোদন লাগে না। বিডি না চাইলে থানা থেকে পারমিশন আনতে হয় না। কোরআনের আলোচনা হইলেই এই দোষ সেই দোষ কি? আমরা কেন বুমলে আই? এলাকার ছেলেরা যে মাহফিল করে ওরা কি বুম টুম নিয়ে আসে? জি আসছেন? মাশাআল্লাহ, ঘোষণা দিয়ে দেন। নিয়ে আসলে তো আমার জন্য এহসান। আমি 3 ধাপ করে এলেছি, আর একটা আর ঘোষণা জোরে কর। তোমরা সুদ ছেড়ে দাও। তবে এমন সময় অনেক দুর্বল ইমানদার ভাবতে পারেন সুদ ছাড়লে খাবো কোত্থেকে, এমন প্রশ্ন আনে না? কথা কয় না? তাইলে একটা ঘটনা শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বলবো রিজিকের মালিক কে? মহান আল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করুন, আপনি আমি কি পরিমাণ সুদ খাই। তৎকালীন যুগে একজন সুদখোরের সম্রাট ছিল, তার নাম হাবিব আজমি। হাবিব আজমি বিশাল বড় এক সুদখোর। উনি সুদের টাকা তাকদার জন্য বাড়ি বাড়ি যেতেন। একদিন তিনি এক ব্যক্তির বাড়িতে গিয়ে বললেন, আব্দুল্লাহ বাড়িতে আসুনি? ঘর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ, কে গো তুমি? হাবিবা তুমি বলে, তুমি চিনো না? আমি হলাম হাবিবা তুমি। তোমার স্বামী আমার কাছ থেকে সুদিতে টাকা এনেছিল, কয়েক মাস যাবত আমাকে লাভের টাকা দেয় না। এই টাকা নেওয়ার জন্য এসেছি। এমনি সময় মহিলা ডাক দেয়া বলেন, গো মহাজন, আমার স্বামী যে বাড়িতে নাই, এখন কোত্থেকে সুদের টাকা আপনাকে দিব, লভ্যাংশ দিব। এখন কোত্থেকে লভ্যাংশের টাকা দেব? আমার স্বামী আসলে আপনাকে দেব। একটা কাজ করেন, আমার ঘরে একটা খাসির মাথা আছে, এটা আমার বাচ্চাদের জন্য রেখেছিলাম। ঘরে যে আর কোনো খাবার নাই, ঘরে যে কোনো রসদপত্র নাই, আপনি বললে খাবারটুকু আপনাকে দিয়ে দিতে পারি। হাবিবা তুমি খাসির কল্লাটা নিয়ে গেলেন, নিজের বিবির কাছে গিয়ে বললেন, বিবি গো, বড় কষ্ট করে রুজি করে এনেছি খাসির কল্লা, এই কল্লাটা ভালো করে রান্না কর, আমি খাবো। এমনি সময় হাবিবা আজমের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার খাসির কল্লা এনেছেন, খাবেন কিভাবে?
ঘরে যে কোনো আটার ব্যবস্থা নাই, লাকড়ির ব্যবস্থা নাই, ময় মশলা নাই, কি দিয়ে রান্না বান্না করব? হাবিব আজমি ডাক দিয়ে বলেন, ওগো বিবি তুই টেনশন করিস না, বাজারে যাইলে আমার সব ব্যবস্থা হবে। কারণ বাজারের এমন কোন দোকানদার নাই যেই ব্যক্তি আমার কাছ থেকে সুদি টাকা নেয় নাই। দোকানে গেলেন, বাজারে গিয়ে বললেন, রে ভাই আমার ঘরে আটা নাই, আটা লাগবে। দোকানের মালিক তুষামুদি করে কয়, সাহেব আপনি আসছেন কেন? বললে তো আপনার বাড়িতে আমি ময়দার বস্তা পাঠিয়ে দিতাম। এটা কি সম্মান? সম্মানার্থে না ডরে? কথা কয় না, সম্মানার্থে বলতেছে না ডরে? স্যার আপনি কেন আসলেন? আপনি না আসলে তো ময়দার বস্তা পাঠিয়ে দিতাম। আপনি জান আপনি পৌঁছার আগে আগেই ময়দার বস্তা বাড়ি যাবে। আরেক দোকানে গিয়ে বললেন আমার ঘরে লাকড়ি নাই। দোকানদার বললেন আপনি পৌঁছার আগে আগে লাকড়ির বোঝা পৌঁছে যাবে। এইভাবে লাকড়ি, ময়দা, ময় মশলা সহ পৌঁছে দিলেন। সবগুলো দিয়ে ভালো করে রান্না করলেন। হাবিব আজমি বললেন, আমি গোসল করে আসতেছি, ভালো করে রান্না কর। কারণ অনেক কষ্ট করে রুজি রোজগার করছি। আসলে কি কষ্ট করে রুজি করছেন? আরেকজনের রিজিকে কথা কয় না। হাবিব আজমি আসলেন, গোসল করে এসে স্বামী স্ত্রী দুইজন যখন খানায় বসবেন, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি গো খাসির কল্লাটা নিয়ে আয়। এমনি সময় বাড়িতে আসলেন একজন ফকির, চাইলেন আল্লাহর হস্তে কিছু থাকলে দাও। হাবিব আজমি বলেন, আমার ঘরে কিছু নাই, যা কিছু আছে নিজেই তো খাইতে পাই না, এটা দিলে আমরা গরিব হয়ে যাবো। নাউজুবিল্লাহ। ফকিরের মনে দারুণ কষ্ট, ফকিরের মনে দারুণ কষ্ট। ঘটনাটা শেষ করি না ভাই, ওয়াজের সিস্টেম এটা না ভাই, আপনারা মনে মাইন্ড করেন। আমি তো আলোচনা বুঝাইতে হবে, আমি সব বলবো। আমার সময় দিন আধা ঘন্টা যদি ভালো বেশি সার্ভিস লাগে অসুবিধা নেই আমার, কিন্তু আমার একটু বুঝাই পারবেন, মনে কষ্ট নিতে হবে। দেলোর সাবধান আইসা বসে জোয়ান মানুষ, বক্তার ব্যাপারে তো টেনশন ফ্রিছে। এখন তার বক্তার ব্যাপারে টেনশন না, ঠিক নেই। আপনাদের প্রধান অতিথিরা দেখছেন, এখন তো উনি আপনারা ফালাই যেত না কথা কন্যা গেলে। আর যদি বিরক্তি লাগে তাহলে আমি ছেড়ে দিলে ভালো। জিনিসের একটা, সব জিনিসের একটা খাতে মাছে সমাধান আছে। এবার আসুন, আমি সব বলবো, আপনারা যা বলেন তাই করবেন ইনশাআল্লাহ। এবার আসুন হাবিব আজমি তার বিবিকে বললেন, খাসির কল্লা নিয়ে আসো। বিবি আনতে গেলেন, এনে গিয়ে দেখেন ডেক্সির মধ্যে রক্ত, টাটকা রক্ত ছাড়া কিছু দেখা যায় না। হাবিব আজমির বিবি চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, গো স্বামী রান্না করলাম খাসির মাথা, ডেক্সির মধ্যে রক্ত ছাড়া কিছু দেখা যায় না। হাবিব আজমি গেলেন, দৌড়ে গিয়ে দেখেন আসলে অবস্থা, রক্ত দেখে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, বিবি গো এখন থেকে তওবা করলাম, জিন্দেগিতে কোনোদিন আমি আর সুদি খাবো না। কারণ অন্যের রিজিকের উপরে আমি হস্তক্ষেপ করেছি। আমি সুদির টাকার বিনিময়ে তার ঘর থেকে বাচ্চা কাচ্চার খাবারটা আমি নিয়ে আসছি, এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। আমি মুমিন হইয়া এমন মন্দ কাজ করতে চাই না, ওয়াদা দিলাম জীবনের জন্য তওবা করে ভালো হয়ে যাব। এই কথা বলে তিনি ছুটলেন অন্যান্য ব্যক্তির বাড়িতে। উনি ভাবলেন সুদের লভ্যাংশ নিবে না, মূলধনগুলো নিয়ে যাবে। সামনে যখন যায়, এমনি সামনে গিয়ে দেখেন দুইজন বাচ্চা খেলাধুলা করতেছে। দুইজন বাচ্চা খেলাধুলার মধ্যে থেকে ডাক দিয়ে বললেন, বন্ধু জলদি করে রাস্তা ছেড়ে দে, এলাকার সবচেয়ে বড় সুদখোর হাবিব আজমি আসতেছে। এলাকার সবচেয়ে বড় সুদখোর হাবিব আজমি আসতেছে। ওর পায়ের ধুলা যদি আমাদের শরীরে লেগে যায়, আমরা নাপাক হয়ে যাব, গুনাহগার হয়ে যাব। এই নাপাকের চেহারা দেখতে চাই না, চলো আমরা ফুইটা যাই। দুই দিকে দুইজন চলে গেলেন। হাবিব আজমির কানের মধ্যে কথাটা তীরের মতো গিয়ে আঘাত লাগছে। কথা কোন ঠিক? হাবিব আজমি চলে গেলেন তোবালিয়া হাসান বসরির দরবারে। হাসান বসরি আহমদুল্লাহর কাছে বললেন, হুজুর এই ঘটনা আমি চিরদিনের জন্য সুদ ছেড়ে দিতে চাই, আল্লাহ আমার বন্দোবস্ত করে দেখ, আমাকে আল্লাহ মাফ দিবেন কিনা এমন একটা দোয়া, এমন একটা প্রসেস আপনি বাতলায় দেন। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলেন, রে হাবিবা তুমি ফুরাত নদীর কিনারায় যাও, ওখানে গিয়ে একটা ইবাদত খানা বানাও, ইবাদত করবে, আল্লাহর কাছ থেকে নিবৃত্তি কান্নাকাটি করবে, আল্লাহ তোমাকে মাফ দেওয়ার মালিক। কথা কোন ঠিক না? হাবিব আজমি হাসান বসরি থেকে সবক লিয়া তওবার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। পথের মধ্যে গিয়ে দেখেন ওই দুইজন বালক এখনো খেলায় রত, খেলাধুলা করতেছে।
যুবকরা দেখে ফেললেন, দেখা মাত্র এবার সুর ভিন্ন। এবার ওই দুইজন ডাক দিয়ে বলেন, সাথী রে, ওই যে আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাবিব আজমি আসতেছে, জলদি করে রাস্তা ছেড়ে দে, আমাদের খেলাধুলার ধুলা যদি ওনার গায়ে লাগে আমরা বেয়াদব হয়ে যাব। এত বড় একজন বুজুর্গের সাথে আমরা বেয়াদবি করতে পারি না। সুবহানাল্লাহ। এই কথাটা হাবিব আজমি সরাসরি শুনলেন, দারুণ আঘাত পেয়েছেন, আনন্দ অশ্রু বের হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার হাত তুলে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর বান্দা চোখের পানি ছাড়েন, আকাশের দিকে হাত তুলে দেয়া বলেন, প্রভু গো, মাত্র একদিন হলো সুদ আমি ছেড়ে দিয়েছি, আমাকে গুনার খাতার দিকে নাম কর্তন করে জগৎ বিখ্যাত অলির দপ্তরে তোমার নাম লেখাইছে। এই বাচ্চাগুলো আমাকে এক সময় সুদখোর বলে গালি দিয়েছিল, তওবা করার পর তাদের জবান দিয়ে আমাকে ওলি সম্বোধন করাইছো। একদিনের পরিচয়ে যদি তোমার সঙ্গে আমার এত সম্পর্ক, আমি না জান কেন গো আগে তোমার দরবারে পড়লাম না, আমি কেন গো তোমার দরবারে আগে তওবা করে নাই। আল্লাহ ওয়াদা দিলাম গো, আমার যত সুদের টাকা লাগানো ছিল সব আমি মাফ করে দিব, আমি আর জিন্দেগিতে কোনোদিন সুদ খাবো না। এইভাবে তিনি কানতে লাগলেন। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে যত তার লভ্যাংশর বাদ দিয়া যত মূলধন ছিলেন, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যখন তোমরা সুদি লাগাও লভ্যাংশগুলো ফেরত আনতে পারো, সুদির টাকা বাদ দাও, লাভে লভ্যাংশ অর্থাৎ মূলধন তোমরা নিয়ে আসো, রুসু আমওয়ালি, তোমাদের মূলধন তোমরা উঠায় নিয়ে আসলে কোনো গুনাহ নাই। হাবিব আজমি কানলেন, প্রভু গো, আমি ভেবেছিলাম মূলধন নিয়ে আসবো, তুমি যখন আমাকে এত মর্যাদা দিয়েছো, এখন থেকে ওয়াদা দিলাম মূলধনের আমার কোনো দরকার নাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। উনি রাস্তা দিয়ে যাবার সময় একজনকে দেখলেন, দেখা মাত্রই ওই পাবলিক ধরতেছেন। পাবলিক বলেন, দৌড়ো কেন? পাবলিক বলেন, এই লোকটা আমার কাছে টাকা পায়, যেই মেজাজ গরম, যেই খারাপ মেজাজের অধিকারী হাবিব আজমি, আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তার কাছ থেকে আমি পলায়ন করি। হাবিব আজমি ডাক দিয়ে বলেন, বাইরে আমার, বাইরে আমার, তুমি আমার ভয়ে দৌড়ো না, বরঞ্চ তোমার ভয় আমাকে ধরতে হবে। আমার যত টাকা তোমার কাছে পাওনা ছিলাম মাফ করে দিলাম, 1 টাকা আমাকে আর দিতে হবে না। আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলে তিনি বাড়িতে গেলেন, সমস্ত টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আর তার টাকা পয়সা আসেনি, টাকা পয়সা আছে, মূলধন সব দিয়ে দিলেন। আসছে ফকির এসে, আল্লাহর রাস্তায় কিছু দিবেন? হাবিব আজমিকে, বাবা রে, আমার কাছে দেবার মতো কিছু নাই, তবে তুমি দাঁড়াও, আমার পরনের লুঙ্গি আর জামাটা ছাড়া কিচ্ছু নাই। উনি জামাটা খুললে ফকির দিয়ে দিছে। সুবহানাল্লাহর আস্তে কয়ে আল্লাহর ওলি হাবিব আজমি শরীর থেকে জামা খুলে দিলেন। এই ফকির চলে যাওয়ার পর আরেকজন আসলেন, এসে বললেন, বাবা আমার পরনে দেখো পোশাক নাই, লজ্জাস্থান রাখতে পারি না, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও। হাবিব আজমি বলেন, বাবা রে, আমার পরনের লুঙ্গিটা ছাড়া আর কোনো কিছু নাই, কোত্থেকে দেব? তবে একটা কাজ করো, একটু দাঁড়াও। এই কথা বলেই তিনি ঘরে গেলেন। ঘরে গিয়ে বললেন, বিবি গো, তোমার যে একটা লম্বা চাদর আছে, এটার অর্ধেকটা আমি পরিধান করি, অর্ধেকটা তুমি পরিধান করো, ফকিরকে বাকিটা দিয়া দেই। সুবহানাল্লাহ। ঘরে গেলেন, চাদর অর্ধেকটা টুকরা করে নিতে পারলেন, নিজের লুঙ্গি এবং স্ত্রীর যে পোশাকটা দুটাই ফকিরকে দেয়া বললেন, ফকির বাবা, এই মুহূর্তে আমার কোনো আর তৌফিক নাই, থাকলে তোমাকে আমি দিতাম, দোয়া করো যদি আল্লাহ কোনোদিন তৌফিক দান করেন ভবিষ্যতে আমি আরো বাড়ায় দিব, এই নাও তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো হাবিব আজমির অবস্থা। এইভাবে চলতে চলতে দীর্ঘদিন চলে যায়, ইবাদত বন্দেগি করেন। 1 দিন না 2 দিন না, স্ত্রীকে 9 দিন পর্যন্ত খাবার দিতে পারে না। কয় দিন? স্ত্রী প্রথম দিনই কইছে,
যে আমার যে খাবার দেন না, কেমনে সহ্য করব? দেখো আমি যে মালিকের ডিউটি পালন করি, মালিক বড় মায়াবী দয়াবী, এখন চাকরিত নাও দুইটাই যদি একদিনে বেতন চাই, এটা লজ্জা লাগে, আমার সম্ভব না, একটু দুঃখিনী বউ, একটু সহ্য করো, একটু সবর করো। এইভাবে বুঝাইতে বুঝাইতে বউরে কয়দিন রাখছে? স্বামীরও খাবার নাই, স্ত্রীরও খাবার নাই। এবার স্ত্রী ডাকতে বলেন, স্বামী আমার, স্বামী আমার, আমি ছিলাম বড় লোকের মেয়ে, জীবনে কোনোদিন অভাব অনটন দেখি নাই, আর যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি আমাকে ছেড়ে দেন, অন্যত্র গিয়ে বিয়ে বসে যাব। এই কথা বলার পরে হাবিব আজমি আরো ভেঙে পড়লেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি গো, এমনি তো আমি রিক্ত হস্ত, আমার কাটা গায়ে লবণের সিটা দিস না, একটু সবর কর, আজকে 10ম দিন, 10 দিনের মাথায় মালিকের কাছে যদি বেতন চাই কিছুটা হলেও মানাংশে হবে, আজকে যেমনি পারি বেতন চেয়ে ফেলবো। এদিক দিয়ে কিন্তু তিনি যাই ফুরাত নদীর তীরে ইবাদত করেন, সেখানে যাইয়া ফুরাত নদীর কিনারায় রাত্রি বেলা ইবাদত করেন, দিনের বেলা পরে থাকেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ইলম শিখেন। রাত্রি হওয়ার আগ মুহূর্তে চোখের পানি ছেড়ে মুনাজাত করে বলেন, প্রভু গো, আমার প্রাণের প্রিয়তমা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার পৃথিবীতে আর কোনো সাথী নাই, আমি বলেছি তাকে আজকে যেমনি খাবারের ব্যবস্থা করবো, কোত্থেকে নেব খাবার, আমার যে কোনো ইনকাম অন্যটা নাই, আমি যে অন্য কোথাও কোনো কাজ করি না, আল্লাহ তুমি কুদরতি ভাবে খানার ইন্তজাম করে দাও। তার ডাক আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। 10ম দিনে যে মাত্র দিনে বাড়ির আঙ্গিনায় গেলেন, বাড়ির আঙ্গিনায় ঢুকা মাত্রই তার নাকের মধ্যে জান্নাতি খাবারের সুঘ্রাণ লাগতে লাগলো, সুবহানাল্লাহ। আস্তে কয়ে হাবিব আজমি থমকে গেলেন, আস্তে আস্তে টিপি টিপি বাড়িতে ঢুকলেন, বাড়িতে বউকে সালাম দিলেন, বউ সাথে সাথে স্বামীকে লক্ষ্য করে বললেন, ওগো স্বামী, আপনার মালিক বড় ভালো, আপনার মালিকের তরফ থেকে 1 বস্তা ময়দা, 1টা খাসি বস্তা পূর্ণ করে, 1 ভার মধু, 1 বার ঘি দিয়া এই লাকড়ি সহ 4 জন ব্যক্তিকে পাঠাইছেন। তাদের পরিচয় জানতে চেয়েছিলাম, তারা বলেছেন আপনি নাকি তাদেরকে চিনেন। পরিচয় বলতে হবে না, তারা যাবার সময় বলে গিয়েছেন, ওগো মহিলা, তোমার স্বামী হাবিব আজমি যদি আসেন, উনাকে বলবে উনি যেই মালিকের ডিউটি করেন উনি বড় ভালো, উনার কাজের প্রতি খুশি হইয়া উনাকে আরো বেশি বোনাস বাড়াইয়া দিবেন। যেই মাত্রই কথা বললেন হাবিব আজমি চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে বলেন, কান্দেন আর বলেন, স্বামী গো, স্ত্রী গো, এটা অন্য কোন মালিক না, এটা হলেন তোমার আমার মালিক মহান আল্লাহ। কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ, ফিরিস্তা দিয়া, সুবহানাল্লাহ জোরে কন। তাহলে সুদ ছাড়লে আমাদের সংসার চলবে না? কথা বলেন, চলবে কি চলবে না? যদি এই ওয়াজ শোনার পরও সুদের লেনদেন না ছাড়েন, আল্লাহ বলছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়া মাঠে নামাতে পারবেন? কথা বলেন, পারবেন? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি তোমাদের লেভেল লাগায় রাখো, তুমি মুসলমান, মুসলমানের দাবিদার হলে যা খাইছেন তওবা করে ছাড়তে হবে কি হবে না? এবার আসুন 4র্থ ধাপটা শর্টকাট করে দিই। 4র্থ ধাপ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে ১৬ লক্ষ সাহাবী নিয়ে যখন বসলেন, অনেক ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত বললেন, একজন সাহাবী দ্বারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুদের ব্যাপারে পূর্ণ নিষেধাজ্ঞা কি? আল্লাহ রাসূল বলেন, এখন থেকে সম্পূর্ণরূপে সুদ হারাম, হারাম, হারাম। সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। কথা ঠিক কিনা? আরাফাতের ময়দানে উনি যখন লেকচার দিবেন বিদায় হজের ভাষণে, উনি বলেন সুদ হারাম। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, কত বড় সাহাবী, কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, এখনো তার সুদের টাকা জায়গা জায়গায় লাগানো আছে, তার ব্যাপারে সিদ্ধান্ত কি? নবীজি বলেন, আমার চাচাতো ভাই হোক আর যে হোক, এখন থেকে সুদকে চূড়ান্তভাবে হারাম করা হয়েছে। কোনো মুমিন সুদ খাইতে পারে না। যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যেই পাপ, সেই পাপ তার অ্যাকাউন্টে ঢুকবে, এবং যে সুদ খাবে সে যেন নিজের মার সাথে জিনা করলো। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ আমাদেরকে বড়া এই মহাপাপ থেকে বাঁচার জন্য তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান
উনি এসে গেছেন আপনাদেরকে প্রাণ ভরে আপনাদের মনোমুগ্ধকর ভাষায় আপনাদের হৃদয়ের স্পন্দন হৃদয়কে লালিত করবেন, দুলিত করবেন। ওনার বয়ান থেকে শুনবেন ইনশাল্লাহ অনেক কিছু। এখন শর্টকাট একটা দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান স্টেজে চলে আসবেন, একটু দোয়া করি। বিশেষ করে টেকাখালী প্রবাসী ভাইদের জন্য দোয়াটা। প্রবাসী ভাইয়েরা অনেক ইটালিতে আছেন,